মক্কার মানুষেরা তাকে মেনে নিল না, তাই তাকে হিজরত করে কোথায় যেতে হলো? আরো জোরে বলেন, কোথায় যেতে হলো? মদিনায় যেতে হলো। মদিনায় যাওয়ার পর গোটা মানুষের সামনে তিনি ওয়াজ করার একটা পরিবেশ তৈরি করতে পেরেছেন। এর আগে ওয়াজ করার মতন পরিবেশ মক্কায় আরো জোরে মদিনায় চলে গেছেন রাসূল। এবার মদিনার ইহুদিরা সংবাদ পেল আল্লাহ নবী মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে এসেছে। আবু জেহেল গোয়েন্দা বিভাগের লোক দিয়ে মদিনার সরকারের কাছে বলল, যদি মুহাম্মদকে মেরে দিতে পারো, প্রয়োজনে মক্কার অর্ধেক অংশ তোমাদের নামে লিখে দেব, শুধু পথের কাঁটা দূর করে দাও। ভাই, এই যে হাদি মারা গেল না, ওসমান হাদি মারা গেল না, এই ওসমান হাদির মারার জন্য 50 কোটি টাকা বাজেট। কত কোটি? আচ্ছা, আপনার আমার মতন লোক মারা গেলে কোনো ক্ষতি হবে না, কিন্তু ওসমান হাদি বেঁচে থাকলে ভারতের বিরাট ক্ষতি হবে। এই জন্য ভারত বলল 50 কোটি দিলাম, আরো যদি 50 কোটি দিতে হয় দেব, তবে ওসমান হাদিরে বাঁচাই রাখা যাবে না। ওরা কিন্তু সবার পরে টার্গেট করে না, মাঝে মাঝে দুই একজনের পরে টার্গেট করে। আল্লাহ রসুল মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গেছে, পথের কাঁটা দূর হয়ে গেছে, তাহলে মারার জন্য আমার মদিনার সরকারের কাছে যুক্তি পরামর্শ করতে হবে কেন? ওরা জানে, মক্কার লোক জানে, রসুল যেখানেই যাবে সেখানেই বিস্ফোরণ হয়ে ফুটে উঠবে। আচ্ছা, আল্লামা সাঈদীর মারার মূলে কারা বলেন তো? এই কথা বলেন, আল্লামা সাঈদীর মারার মূলে কারা? কারণ ভারত যাইতো যদি আল্লামা সাঈদী বেশি থাকে, শেখ হাসিনা একদিন চলে যাবে, আল্লামা সাঈদী হবে দেশের প্রধানমন্ত্রী। বাইরে মনে বড় দুঃখ লাগে, মনে বড় কষ্ট লাগে। আজকের এই সোনালী সময়ে যদি আল্লামা সাঈদী বেঁচে থাকতো, আল্লামা সাঈদীর সোনার মুখটা যদি আমরা দেখতে পেতাম রে ভাই, বাংলাদেশের সাঈদীর বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করার মতন কোনো লোক দাঁড়াতে পারত না। কোথায় বলেন তারেক জিয়া, কোথায় বলেন এরশাদের ভাই, কোথায় বলেন বেগম জিয়া, কোথায় বলেন শেখ হাসিনা, কেউ দাঁড়াতে পারত না। আল্লামা সাঈদী হতেন আগামী দিনের প্রধানমন্ত্রী। কিন্তু এই জালেমের বাচ্চারা বুঝেছিল সাঈদী বেঁচে থাকলে এরা টিকতে পারবে না, তাই সাঈদীকে ওরা পরিকল্পিতভাবে মেরে দিয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? এখন সাঈদী মারা গেছে, এই জন্য আপনারা দুঃখ পেয়েছেন না আনন্দ পেয়েছেন? দুঃখ যদি পেয়ে থাকেন তাহলে সাঈদীর রক্তের প্রতিশোধ দিতে হবে। সাঈদীর রক্তের প্রতিশোধ রক্ত দিয়ে নয়, সাঈদীর রক্তের প্রতিশোধ মাথা থেকে কাল্লা আলাদা করে নয়। সাঈদীর রক্তের প্রতিশোধ দেব আমরা 12ই ফেব্রুয়ারি ব্যালট পেপারের মাধ্যমে। আমরা সাঈদীর পক্ষে রায় দিয়ে বোঝাবো, এক সাঈদী মেরেছ, লক্ষ সাঈদী সুন্দরগঞ্জে তৈরি হয়েছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু আল্লাযী আরসালাহু বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়া ফুরকানিহিল হামিদ।
বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়স ওয়া ইয়া'লামু মা ফিল আরহাম ওয়া মা تكسب غدا وما تدري نفس بأي أرض تموت الله عليم خبير صدق الله المولانا العظيم قال النبي صلى الله عليه وسلم وعن عبد الله ابن سلام رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أفشوا السلام إطعموا الطعام وصلوا الأرحام وصلوا بالليل والناس ينام أو كما قال رسول الله صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله জোরে জোরে লা ইলাহা আরেকটু জোরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর সকলে জবান খুলে একসাথে এক বাক্যে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলা। সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা জানপাড় দারুস সালাম নুরানি হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে অনুষ্ঠিত হচ্ছে অষ্টম বার্ষিকী দিনের বেলা একদিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিল। 28 ডিসেম্বর 2025 রোজ রবিবার। আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলের শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি আলহাজ আসগার আলী মাস্টার, সভাপতি জানপাড় দারুস সালাম নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসা, সম্মানিত ভাই পরিচালক মোহাম্মদ রাফিউল ইসলাম শিমুল, খতিব জানপাড় জামে মসজিদ, সার্বিক ব্যবস্থাপনায় মোহাম্মদ আবুল কাশেম, সেক্রেটারি মাহফিল ইন্তেজামি কমিটি ও বিশিষ্ট ব্যবসায়ী নতুন হাট। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, জননন্দিত নেতা, আগামী দিনের ইসলামের প্রতিনিধিত্ব করার জন্য এই এলাকার কান্ডারি জননেতা জনাব অধ্যাপক মাজিদুর রহমান, সাবেক উপজেলা চেয়ারম্যান সুন্দরগঞ্জ ও জেলা নায়েবে আমির বাংলাদেশ জামাত ইসলামী গাইবান্ধা জেলা। বিশেষ অতিথি জনাব অধ্যাপক শহীদুল ইসলাম সরকার মঞ্জু, সহকারী অধ্যাপক বাজারপাড়া কলেজ ও আমির বাংলাদেশ জামাত ইসলামী সুন্দরগঞ্জ, সামিউল ইসলাম সেক্রেটারি ভারপ্রাপ্ত বাংলাদেশ জামাত ইসলামী, জনাব মোহাম্মদ জহুরুল ইসলাম সম্মানিত চেয়ারম্যান 6 নম্বর সর্বানন্দ ইউনিয়ন পরিষদ, জনাব মোহাম্মদ আসাদুজ্জামান খান আসাদ খান চেয়ারম্যান 11 নম্বর বহাইল ইউপি সারিয়াকান্দি বগুড়া সহ সম্মানিত অতিথিবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, দাওয়াতি অতিথিবৃন্দ, এলাকার বিভিন্ন কুটির থেকে আগত দিনদার মুসলমান ভাই ও বাবাজিরা, পদ্মায় অবস্থানরত শ্রদ্ধাশীলা মা ও বোনেরা, সবাইকে নিয়ে আবারও সালাম বিনিময় করছি। আশা করছি সালামের জবাবটা সবাই মিলে জোরে সোরে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বুল আলামিন, যিনি এই কুল কায়নাতের মালিক, আপনার আমার মালিক, এই পৃথিবী যার নিয়ন্ত্রণে আছে, গোটা বিশ্ব যার নিয়ন্ত্রণে আছে, আমরা সেই রবের গোলাম। সুখে থাকি, দুঃখে থাকি, বিপদে থাকি, বেদনায় থাকি, সকল ক্ষেত্রে শুকরিয়া আদায় করতে হবে কার? একটু জোরে বলেন তো, কার শুকরিয়া আদায় করতে হবে? বিপদ যত কঠিন হোক, আল্লাহর রাস্তায় থাকলে আল্লাহ একদিন বিপদ উদ্ধার করে দেবেন। আমরা কিছু মানুষ মনে মনে ভাবতাম যে মাথার পরে যে পাহাড় চেপে আছে, এই পাহাড় মনে হয় আর জীবনেও যাবে না। এরকম একটা ধারণা ছিল না আমাদের? তারপরে সেই বিশাল পাহাড়কে মাথার উপর থেকে সরিয়ে দিয়ে
কোরআন হাদিস বলার মতন এই সুন্দর পরিবেশ কে তৈরি করে দিয়েছে? জোরে বলেন তো, কে তৈরি করে দিয়েছে? কারোর একক চেষ্টায় কিছুই হয়নি, কেউ চেষ্টা করে কিছু করতে পারেনি, রহমত হয়েছে কার? এই জন্য বিপদে থাকবেন, মুসিবতে থাকবেন, শুকরিয়া আদায় করবেন আল্লাহর পক্ষ থাকবেন। যত বড় বিপদ হোক, আল্লাহ একদিন বিপদ উদ্ধার করে দেবে। এই পৃথিবীতে ধর্ম প্রচার করার জন্য কতজন নবী এসেছিলেন? এই তো 1 লাখ কিংবা মতান্তরে 2,24,000। আচ্ছা, 50 জন নবীর নাম বলেন দিন একজন। আমিও পারবো না ভাই, আমিও ফেল। অথচ বলা হয় 1 লাখ কিংবা 2 লাখ, এত ব্যবধান। আমি বিতর্ক সৃষ্টি করছি না, হতে পারে 1 লাখ কিংবা মতান্তরে 2,24,000 পয়গম্বর। এক কথায় অগণিত পয়গম্বর এসেছিলেন এই পৃথিবীতে মানুষকে জান্নাতের পথ দেখানোর জন্য, জাহান্নামের পথ থেকে দূরে রাখার জন্য। কোরআন শরীফে আর হাদিস শরীফ মিলে কয়জন পয়গম্বরের নাম পাওয়া যায়? 25 জন। জি, 25 জন নবী রাসূলের নাম পাওয়া যায়। বলুন, এই 25 জন নবীর ভিতরে সবচেয়ে ধৈর্যশীল নবী ছিলেন কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আপনার সঙ্গে আমিও একমত। তবে কাউকে ছোট বড় না করে ধৈর্যের চরম শিখরে পাড়ি দিয়ে পরীক্ষায় পাশ করেছিলেন হযরতে আইয়ুব আলাইহিস সালাম। কোন নবী? আইয়ুব আলাইহিস সালাম। আল্লাহ বললেন, আইয়ুব, আমি যদি তোমার পরীক্ষা নেই, তুমি কি ধৈর্য ধারণ করতে পারবা? আইয়ুব আলাইহিস সালাম বলেন, আল্লাহ, এমন পরীক্ষা নিও না যে আমি যেন ধৈর্য ধারণ করতে না পারি। এই কথার ফাঁকে শয়তান একটু সুযোগ পেয়ে গেল। শয়তান আল্লাহর সঙ্গে চ্যালেঞ্জ করলো যে আইয়ুবের সামান্য একটু পরীক্ষা নিলে আইয়ুব ফেল। আমরা এরকম সুযোগ খুঁজি না ভাই। এই মাদ্রাসাটা আল্লাহর নবীর ঘর। এই প্রতিষ্ঠানটা টিকাই রাখতে গেলে হাজারো কাজ করতে হয়। তার ভিতরে একটু যে 19-20 হবে না তা তো নয়। 20টা কাজের ভিতরে 19টা ভালো কাজ হইলো, এ 19টা ওদের চোখে ধরবে না। ওই একটা খারাপ হয়েছে, ওইটাই ধরে নিয়ে পড়ি থাকবে। একজন বক্তা 2 ঘন্টা ওয়াজ করতেছে, 1 ঘন্টা 58 মিনিট ওয়াজ ভালো হইল। সামান্য 2 ঘন্টার ভিতরে একটু মুখ ফুসকে একটা কথা বলে ফেলেছে, কালকে দেখবেন এইটাই নিয়ে আলোচনা হবে। এ কথাটা কেন বলল? কথা বাড়াই বললাম না ঠিক বললাম? হুজুররা দিন কায়েমের জন্য আন্দোলন করতেছে, সব ভালো না, হুজুরদের ধন ভালো, লোক ভালো, কথাবার্তা ভালো, কিন্তু কি? কিন্তু ওই হিন্দুদের একটু পুজো হয়েছিল, ওরা বাড়ি গিয়েছিল, ওদের সঙ্গে একটু মেলামেশা করলো কেন? কিন্তু এই আছে না নাই? চেয়ারম্যান জামাত ইসলাম, ভালো চেয়ারম্যান, মেরে খায় না, লোকের সঙ্গে ব্যবহার করে ভালো, কিন্তু সব জায়গায় একটু কিন্তু থাকে না ভাই। আইয়ুব আলাইহিস সালাম বললেন, আল্লাহ তুমি আমাকে পরীক্ষা নাও, কিন্তু যেন এমন পরীক্ষা নিও না যাতে করে আমি অধৈর্য হয়ে পড়ি। শয়তান বললেন, মালিক, আমি আইয়ুবকে নিয়ে চ্যালেঞ্জ করছি,
তুমি একটু পরীক্ষা নিয়েই দেখো আইয়ুব পাস করতে পারবে না। ওই যে একটু কিন্তু পাইছে কিন্তু। আল্লাহ রাব্বুল আলামিন আইয়ুবকে ডেকে বলেন, আইয়ুব রে, শয়তান বলতেছে তুমি নাকি পাস করতে পারবে না। আল্লাহ নবী আইয়ুব বললেন, আল্লাহ তুমি পরীক্ষা নাও, যত কঠিন পরীক্ষা নাও, আমি পরীক্ষা দিতে রাজি আছি, তোমারে যেন আমি ভুলে না যাই। আচ্ছা, পরীক্ষা ছাড়া বোঝা যায় ছাত্র ভালো না খারাপ? বলেন। এই যে কয়েকদিন পরে বাচ্চাদের রেজাল্ট দেবে না, প্রাইমারি স্কুল রেজাল্ট দেবে না ভাই কয়েকদিন পরে? এই কত তারিখে দেবে যেন? 31শে ডিসেম্বর। পরীক্ষায় যারা 1, 2, 3, 4, 10, 15, 20 অর্থাৎ সবটাই পাস করেছে, বোঝা যাবে ওই ছাত্রগুলো ভালো না খারাপ? ভালো। আর যেগুলো ফেল করেছে চেহারা যতই ভালো হোক, ওরে আমরা ভালো ছাত্র বলতে পারি? সুতরাং তুমি আর আমি ইমানদার, যুগে যুগেই পরীক্ষা হয়েছে, আজও পরীক্ষা হবে না? হবে না? কথাই বলে লেখাপড়া সুখের হতো যদি না হতো পরীক্ষা। লেখাপড়া সুখের হতো যদি না হতো পরীক্ষা। সারা জীবন ক্লাস করি নাই, আগামীকাল থেকে পরীক্ষা শুরু হবে। ছাত্র চিন্তা করে, আল্লাহ আজকে রাত্রি যেন হেডমাস্টার মারা যায়। তাহলে আজকে হেডমাস্টার মারা গেলে কি হবে না? কালকে পরীক্ষা হবে না, ওই ফাঁকেই আমি ক্লাসে উঠে যাব। এখন আপনারা কি হেডমাস্টার মরার পক্ষে না বেঁচে থাকার পক্ষে? কথা বলেন, হেডমাস্টার মরার পক্ষে না বেঁচে থাকার পক্ষে? তাহলে হেডমাস্টার যদি বেঁচে থাকে পরীক্ষা দেওয়া লাগবে। বিশ্বাস করো সুন্দরগঞ্জের মুসলমানেরা, 54টা বছর লেখাপড়া করতেছি, পরীক্ষার সম্মুখীন হওয়া লাগেনি। 54 বছর পরে 12ই ফেব্রুয়ারি পরীক্ষার দিন পড়েছে। কতই ফেব্রুয়ারি পরীক্ষার দিন পড়েছে? জোরে বলেন, কতই ফেব্রুয়ারির পরীক্ষার দিন পড়েছে? এই 12ই ফেব্রুয়ারির পরীক্ষায় যদি পাশ করতে না পারি, তাহলে বুঝতে হবে আমরা সব হেডমাস্টার মরার পক্ষে। এখন আপনাদের কি হেডমাস্টার মরার পক্ষে না বাঁচার পক্ষে? তাহলে 12ই ফেব্রুয়ারি পাশ করবো না ফেল করব? এই পাশ করার নিয়ত না ফেল করার নিয়ত? এখন আপনি একজন ইমানদার, মঞ্চে বসে আছে সব ইমানদার। ইমানদারদের পরীক্ষা হওয়া দরকার না দরকার না? তাহলে এখন আপনার আমার পরীক্ষা হবে কি দিয়ে? সেটা কি কোরআন শরীফে আছে? বলেন তো কি দিয়ে পরীক্ষা হবে? না না না, কোরআন শরীফে আছে। কি দিয়ে পরীক্ষা হবে সেটা কোরআন শরীফে আছে, তবে কোরআন দিয়ে না। আল্লাহ বলতেছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু। কোরআন তেলাওয়াতের পরে যারা আল্লাহু আকবার বলবে, আল্লাহ তাদের জান্নাতে যাওয়ার পথ সহজ করে দিবেন। জোরে বলুন আল্লাহু আকবার। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ, আমি আল্লাহ পাক অবশ্যই তোমাকে পরীক্ষা নেব ভয় দিয়ে। কি দিয়ে? আরো জোরে বলেন, কিসের ভয়? আল্লাহর ভয়। যাদের হৃদয় আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আধারে যারা সেজদাতে রয়,
দু চোখের অশ্রুতে নদী যেন বয়, ছলনার হাত চানি যতই আসুক, ছলনার হাত চানি যতই আসুক, পিছনে ফিরেও তাকায় না। যাদের হৃদয় আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। তাহলে পরীক্ষা হবে কি দিয়ে? কার ভয়? খাউফি ওয়াল জুব। 2 নম্বর পরীক্ষা হবে, তুমি আল্লাহর পথে আছো, তোমার ঘরে বস্তার পরে বস্তা চাউল আছে, ব্যাংকে টাকা আছে, গোয়াল ভরা গরু আছে, পুকুর ভরা মাছ আছে, কিন্তু কোরআনের পক্ষে থাকার কারণে জেলখানায় গিয়ে তোমার না খেয়ে থাকা লাগবে। না খেয়ে থেকে আমরা পরীক্ষা দিয়েছি না দেইনি? এই কথা বলেন, দিয়েছি না দেইনি? বাইরে আমি ছোট মানুষ, আমার নামে 20টা মামলা, তার ভিতরে সুন্দরগঞ্জে একটা আছে। 300 দিন জেলে থাকলাম, 5 দিন রিমান্ডে ছিলাম, 5 দিন গুমির ভিতরে ছিলাম। দোষটা কি? দোষটা কি? ওমা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। তাদের অন্য কোনো দোষ নয়, দোষ একটাই, তারা মহাপরাক্রমশালী আল্লাহর কথা বলে। তাহলে প্রথম পরীক্ষা হবে ভয় দিয়ে, 2 নম্বর পরীক্ষা হবে না খাওয়াই রাখা হবে। 3 নম্বর সাবজেক্ট হলো জান মালের ক্ষতি হবে। 4 নম্বর সাবজেক্ট ফল ফসলের ক্ষতি হবে। এত ক্ষতির পরও তোমরা যদি কোরআনের পক্ষে থাকো, আমি আল্লাহ বললাম তোমাদের সাথেই আছি। তাহলে আল্লাহ যদি আমাদের সাথে থাকে, আর কারোর দরকার আছে? আরো জোরে বলেন, কারোর দরকার আছে? আমার কোনো লোকের দরকার নাই, যদি মালিক আমার সহায় থাকে। হযরত আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ পরীক্ষা নেবেন। ঘাড়ে একটা ফুসফুড়ি হলো, সেখান থেকে ওই ফুসফুড়িটা ঘায়ে পরিণত হলো। ঘা সমস্ত শরীরে ক্যান্সার আকার ধারণ করলো। এক পর্যায়ে এত দুর্গন্ধ হলো, ওনার স্ত্রী ছিল 4 জন, 3 জন চলে গেল। মা বোনেরা আজকে বেশি খেয়াল করেন, 3 জন চলে গেল, থাকলো 1 জন স্ত্রী। নাম কি? আরো জোরে বলেন। আমার মনে বলে পৃথিবীতে যত রহিমা আছে, সব রহিমারা স্বামী ভক্ত হয়। তাহলে মনে হয় সুন্দরগঞ্জে একটু ব্যতিক্রম থাকতে পারে, এরা মনে হয় পরকিয়া করে বেশি। এখন প্রায় সব জায়গায় একটাই শব্দ শোনা যায়, কি? পরকিয়া। ছেলে বিদেশে গেছে, বিদেশ থেকে টাকা পাঠায়, ওই টাকা নিয়ে বউ বিভিন্ন জায়গায় মার্কেটিং করে, আর শুধু লোকের সঙ্গে এই রোগটা গোটা বাংলাদেশে বেশি দেখা যাচ্ছে। কথা বলেন ঠিক না বেঠিক? ওই দিকে না যাই, সবাই চলে গেল, থাকলো কয়জন স্ত্রী? নাম কি? ছেলেরা চলে গেল, মেয়েরা চলে গেল, রাষ্ট্র ক্ষমতা চলে গেল। এক পর্যায়ে হযরত আইয়ুব আলাইহিস সালামকে ওই এলাকার মানুষ একটা ঝুড়িতে করে, যেখানে ময়লা আবর্জনা ফেলা হয়, সেখানে ফেলে রেখে আসলো। আইয়ুব আলাইহিস সালাম কান্দে, মালিক, রাষ্ট্র গেছে দুঃখ নাই, বিবি বাচ্চা গেছে দুঃখ নাই, ছেলে মেয়ে গেছে দুঃখ নাই, সব চলে যা, তুমি যদি আমার পরে সন্তুষ্ট থাকো, আমার কোনো কিছুর দরকার নাই। এর নাম হলো পরীক্ষা। এর নাম কি?
আরো জোরে বলেন এর নাম কি? আমাদের প্রাণ প্রিয় বীর পুরুষ মাতার তাজ আল্লামা সাঈদীকে জেলখানা থাকা অবস্থায় লোভ দেখানো হলো। হুজুর আপনি যদি আমাদের কথা মেনে নেন, মন্ত্রিত্ব দেওয়া হবে, এমপিত্ব দেওয়া হবে, নতুন একটা সরকার নতুন একটা দল গঠন করেন, সেই দলের যাবতীয় খরচ আমরা বহন করব, শুধু ওই দলটার থেকে বেরিয়ে আসেন। আল্লামা সাঈদী বলেছিলেন, দুনিয়ার সব আমার থেকে চলে যাক, দুঃখ নাই, আমার মালিক যদি আমার পক্ষে থাকে এটাই আমার জন্য যথেষ্ট। এ কথা কি সুন্দরগঞ্জের মানুষ বলতে পারবেন? এরকম কথা কি সুন্দরগঞ্জের মানুষ বলতে পারবেন? বলতেই হবে, আমার জীবনের সব কিছু চলে যাক, কিন্তু আমি কোরআন থেকে 1 ইঞ্চি দূরে সরে যাব না। যদি এই সত্যের পরে টিকে থাকতে পারে, আপনার জন্য 8টা জান্নাতের দরজা খোলা থাকবে। আমরা বলতে পারবো? বলতে পারবো তো ইনশাআল্লাহ? বলতে পারবো তো ইনশাআল্লাহ? যদি আমার আবার নতুন মামলা হয়, হোক, আবারও যদি রিমান্ডে যেতে হয় রাজি, কিন্তু আল্লাহর কোরআনের রাজ প্রতিষ্ঠা না করা পর্যন্ত একটা মুসলমান নর নারী ঘরে ফিরবে না। আপনারা কি আমার সঙ্গে একমত? কারা কারা একমত? 2 হাত উঁচু করে আল্লাহরে দেখা। আল্লাহ আপনাকে আমাকে কবুল করুক কোরআনের জন্য। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। আইয়ুব আলাইহিস সালামের ক্যান্সার ছড়িয়ে পড়ল, সমস্ত শরীরে পোকা। আইয়ুব আলাইহিস সালাম দেখে পোকা পার আঙুলগুলো খাচ্ছে, পোকা গোশতের ভিতরে খাচ্ছে, পোকা কানের ভিতরে খায়। আইয়ুব শুধু কয় আলহামদুলিল্লাহ, যত পারো খাও আলহামদুলিল্লাহ। এক পর্যায়ে পোকা ধরলো জিহ্বায়, ধরার আগে আল্লাহ পাক আইয়ুব আলাইহিস সালাম বলেছিলেন, আল্লাহ যত জায়গায় পোকায় খাক দুঃখ নাই, কিন্তু আমার জিহ্বার পরে যেন তুই পোকা লাগাইও না, কারণ জিহ্বার পরে যদি পোকা বসে, সব জায়গায় খাক দুঃখ নাই, জিহ্বায় যেন না বসে। এবার জিহ্বায় পোকা ধরলো, জিহ্বার ভিতরে পোকা ঢুকলো। এমত অবস্থায় আল্লাহ পাক সালাম পাঠালেন হযরত জিবরাইলের দিয়া, আসসালামু আলাইকুম ইয়া আইয়ুহাল আইয়ুব। হযরত আইয়ুব আলাইহিস সালাম উত্তর দিলেন না। এবার আল্লাহ বুঝলেন আইয়ুব মনে হয় অসন্তুষ্ট হয়ে গেছে। এই ফাঁকে শয়তান ঝিনঝিন করে লাপাসার বলতেছে, সালামের উত্তর দেইনি মানে আপনার পরে আইয়ুব সন্তুষ্ট না। শয়তানের কাজ তো শুধু মাদ্রাসা ভালোভাবে চলতেছে, ভালোভাবে চললে সবাই ভালো লাগবে, এক গ্রুপের ভালো লাগবে না। তারা কোন গ্রুপ? ওই শয়তানি গ্রুপ। ওরা শুধু কাটি দিতে থাকবে, কাটি দিতে থাকবে, কাটি দিতে দিতে কাটি ভোতা হয়ে যাবে, তবু কাটি দেওয়া বন্ধ করবে না। এই জন্য ওদের সংসারে রোগ ব্যাধি আল্লাহ কখনো কমাই দেয় না। মাদ্রাসার 1 টাকা ক্ষতি করেছো, তোমার পরিবারের এমন রোগ দেবে, লক্ষ টাকা দাবে, তবু পরিবারের রোগ ভালো হবে না। বাবা আর যা করো, আল্লাহর কোরআন রাসূলের হাদিসে হাত দিও না। আওয়ামী লীগ পালাতো না যদি আলেমদের বিরোধিতা না করতো, আওয়ামী লীগ পালাতো না যদি কোরআনের পরে হস্তক্ষেপ না করতো, ওই সুন্নাত এখনো যদি পালন করো, খোদার গজব নাজিল হবে, দুনিয়ার কোনো ডাক্তারে ভালো করতে পারবে না। মাদ্রাসা কার ঘর? হ্যাঁ, নবীর ঘর। বলেন তো নবীর ঘরের দাম বেশি না আল্লাহর ঘরের দাম বেশি? বলেন কোন ঘর? না, নবীর ঘরের দাম বেশি। নবীর ঘরে যদি শিক্ষা চালু না থাকে, আল্লাহর ঘরে এমনি এমনি কি হয়ে যাবে?
বলেন আপনি যে সূরা কেরাত যদি না শেখেন তাহলে মসজিদে কি করবেন আপনি? আচ্ছা, মাদ্রাসা চালু থাকলে ইমাম পাওয়া যাবে? এই মাদ্রাসা 50 বছর চালু থাকলে 50 বছর পরে ইমামের খোঁজ পাওয়া যাবে না, তাহলে নামাজটা পড়াবে কিনা? সুতরাং যদি মাদ্রাসা চালু থাকে মসজিদগুলো কি থাকবে? চালু থাকবে। মাদ্রাসা বন্ধ করলে মসজিদে তালা মারা লাগবে না, মসজিদ এমনি বন্ধ হয়ে যাবে। হুজুর মেরে জেলে দিলেন, মাদ্রাসাগুলো তালা লাগালেন, মডেল মসজিদ তৈরি করলেন। মডেল মসজিদ যদি 5 তালাও হয় আর মাদ্রাসা বন্ধ হয়, কোনো মসজিদ কাজে লাগবে না। সুতরাং মাদ্রাসার দাম বেশি না কম? ওই দিকে আগের হুজুররা গেছে, আমি এখন না যাই, শুধু এতটুকু বলি। আইয়ুব আলাইহিস সালাম, এই পিছনে যেগুলো এক আছে না, পিছনে যেগুলো আছে ওইগুলো বিছাই দিলি তো হয়ে যায়। ওই যে পিছনে কি আছে, খ্যাড় আছে, খ্যাড়গুলো বিছাই দিলে আপনাকে লোক কই দেন, ওখানে বিছাই দেন। একে তো শীতকাল যায় না করে একটু কষ্ট করে বইয়েছে গরমে, আবার যদি বলি উঠি তাহলে হয়তো বলবে যদি কাল সকালবেলা দেখা করো, চলে গেলাম। ভাই একটু যদি বসা যায় বলবেন, ওই দেখেন এখনো বলিনি তার আগে এক ভাই উঠিস, দেখেছেন তো? বলার দরকার চুপ করে বসেন, মোটে নড়াচড়া করেন। আর যদি একটু সামনে বসতে পারেন, যদি একজন ভাইকে জায়গা করে দেন, আল্লাহ কবুল করুক। বন্ধুগণ, দিনের বেলায় সময় কম, খেয়াল করেন, নিজেরা ম্যানেজ করে নেন। আইয়ুব আলাইহিস সালামের সব জায়গায় পোকা ধরেছে। আইয়ুব আলাইহিস সালাম দুঃখ নয়, এবার ধরেছে কিসের উপরে? কথা বলেন, কিসের উপরে? আল্লাহ সালাম দিলেন, উত্তর আসলো না। দ্বিতীয়বার সালাম দিল, উত্তর আসলো না। শয়তান নাচতেছে, দেখো এবার ধৈর্য ধারণ করতেছে না, তোমার কথা আর শোনে না। তৃতীয়বার যখন আল্লাহর পক্ষ থেকে সালাম আসলো, আইয়ুব আলাইহিস সালাম উত্তর দিলেন, মালিক ওয়ালাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ জিজ্ঞেস করলেন, আইয়ুব রে, প্রথম 2 বারের সালামের উত্তর পাইলাম না কেন? আইয়ুব আলাইহিস সালাম বলতেছে, আল্লাহ তুমি যখন আমাকে প্রথম ডাকলে তখন জিহ্বার পরে বসে বসে কিসে খাচ্ছিল? পোকায় খাচ্ছিল। আমি যদি জিহ্বাটা নাড়া দেই, পোকার রাতের খাদ্য বন্ধ হয়ে যাবে, পোকা আমার বিরুদ্ধে তোমার কাছে নালিশ করবে। দ্বিতীয়বার যখন সালাম দিলে তখনও জিহ্বার পরে পোকা বসে আছে। যদি ওয়ালাইকুমুস সালাম বলি, আলহামদুলিল্লাহ বলি, পোকা চলে যাবে, খাওয়া হবে না। দ্বিতীয়বার যখন সালাম দিলে তখন পোকারে আস্তে করে আমার ভাষায় বললাম, আল্লাহর সৃষ্টি জীব, আমার রবের কথার উত্তর দেওয়ার সুযোগ করে দে। এবার পোকাগুলো দেখলাম চলে গেল, তোমার কথার জবাব দিলাম, মালিক ভুল বুঝো না, তোমার একটা সৃষ্টিজীবীর খুশির জন্য আমি একটু দেরি করেছি, আমাকে ভুল বুঝো না। আল্লাহ বললেন, আইয়ুব 18টা বছর ধৈর্যের পরীক্ষা নিলাম, তুই ফেল করলি না। এবার আমি হুকুম করলাম, সব পোকারা তোর শরীর থেকে চলে যাবে। 18 বছর আগে যে যুবক ছিলি সেই যুবকে আবার রূপান্তরিত করে দিলাম। তাহলে ধৈর্য ধারণ করলে ফল আশা করা যায় না? যায় না? তাহলে আমরাও বিপদে পড়ি, মুসিবতে পড়ি, শুকরিয়া আদায় করব কার? তাহলে এখন আল্লাহর শুকরিয়া স্বরূপ সকলে বলুন তো আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব যিনি এসেছিলেন এই পৃথিবীতে মানুষের কল্যাণের জন্য, আমি, আপনি, আমরা সবাই সেই নবীর উম্মত। এই জন্য আপনারা খুশি না বেজার? জোরে বলেন, খুশি না বেজার? তাহলে খুশির সংবাদটা নিয়ে নবীজির নামে দুরূদ আর সালাম দিচ্ছি, সকলে মিলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুগণ, দিনের বেলায় কাজকর্ম ফেলাই রেখে বিশাল জনতা এক জায়গায় হয়েছে, আমরা কি শোনার জন্য? জোরে বলেন, কি শোনার জন্য? আমি কোরআন থেকে আলোচনা করব। সূরা লোকমানের একটা আয়াত পড়েছি, এই আয়াতটার পরে ভিত্তি করে আসরের আজানের আগ পর্যন্ত কথা হবে। আমার এই ফেলাই রেখে কারা কারা চলে যাবেন একটু হাত তোলেন তো। যাবেন না তো? ও ভাই, আমার বাড়ি সাতক্ষীরায়, আপনাদের বাড়ি সুন্দরগঞ্জে, আপনার আমার নামে মামলা দিয়েছেন ভাই।
কি কি করবেন? ধৈর্য ধারণ করে মেনে নেব না। যদি আজকে আপনারা আমার এখান থেকে চলে যান, তাহলে কিয়ামতের দিন আপনাদের বিরুদ্ধে নালিশ করবে, আল্লাহ এই লোকটা আমার নামে মামলা দিয়েছিল বলে চলে গেছে। আর যদি আজকে সবাই শেষ মোনাজাত পর্যন্ত থাকেন, তাহলে আপনাদের বিরুদ্ধে কোনো অভিযোগ দেব না। তাহলে অভিযোগ নেবেন না? দেব না। কোনটা দেব না? তো তাহলে মোনাজাত পর্যন্ত থাকতে হবে। আর যদি যায়, এই ছেলেরা যে যাবে ভিডিও করে রাখবা, কিয়ামতের দিন ওই ভিডিও আল্লাহর কাছে বলবো, আল্লাহ এই লোকেরাই মামলা দিল। ডারে ভাই, ইসলাম এইটা কখনো চায় না যে কারোর বিরুদ্ধে আমরা অভিযোগ দায়ের করব। ইসলাম ক্ষমায় বিশ্বাসী। কথা বলেন ঠিক না বেঠিক? আচ্ছা, আওয়ামী লীগ যে কষ্ট আমাকে দিয়েছে, এর চাইতে আল্লাহ রসুলকে তায়েববাসীরা কষ্ট বেশি দিয়েছিল না কম দিয়েছিল? আল্লাহ রসুল কি তায়েববাসীদের মাফ করে দিয়েছিল? দিয়েছিল। আমাদের নেতারাও মাফ করে দিয়েছে। কিন্তু যখন এই সুন্দরগঞ্জের কথা মনে পড়ে ভাই, তখন মনে হয় ওখানে এলাকার লোক মানুষ না অন্য কিছু। তারপরও ক্ষমার দৃষ্টিতে দেখলাম, ক্ষমা আপনাদের তখনই করা হবে যখন আপনারা তওবা করে কিসের দিকে ফিরে আসবেন? জোরে বলেন, কিসের দিকে ফিরে আসবেন? ইসলামে এমন কিছু গুনাহ আছে যে গুনাহগুলো তওবা করে ফিরে আসলে গুনাহগুলো সওয়াব হয়ে যায়। আপনাদের এই গুনার কাফফারা স্বরূপ আগামীতে যদি কোরআনের পক্ষে সাপোর্ট করেন, আল্লাহ অতীতের গুনাহগুলো মাফ করে দেবে। ওহাইশি বলে একজন কৃতদাসী ছিল। সেইটি কিন্তু আমির হামজারে কি করেছিল? তীর নিক্ষেপ করে মেরেছিল। ওহাইশি যখন পরে কালেমা পড়ে মুসলমান হলো, আল্লাহ রসুল বললেন, হয়তো তোমার জীবনের গুনাহ মাফ হবে, কিন্তু তোমাকে যখন দেখি তখন আমার সেই অতীতের কথা মনে হয়। হিন্দা, আবু সুফিয়ানের বোন হিন্দা যখন কালেমা পড়ে মুসলমান হলো, নবীজি বললেন, হিন্দা, তুমি আমার সামনে আসলে স্পষ্ট দেখতে পাই তুমি আমির হামজার বুক চিরে কলেজা চিবাচ্ছ। আমার দুঃখ লাগে। তারপর আমি বললাম, কালেমা যখন পড়েছো হয়তো আল্লাহ মাফ করে দেবে। আওয়ামী লীগ, বিএনপি, জামাত ইসলাম, জাতীয় পার্টি যে দলের লোক হন না কেন, অন্যায় করেছেন, ভুল বুঝতে পেরেছেন, তওবা করে কোরআনের ছায়াতলে আসুন, জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দেবে। আর এখনো যদি বিট্টেরাই করেন, আল্লাহ ক্ষমা করবে কিনা ওটা আল্লাহর ব্যাপার, কিন্তু আমি আর আমরা কিন্তু ছেড়ে দেব না। সুযোগ দিয়ে দেখতেছি আপনি ভালো পথে আসবেন কিনা। যদি না আসেন তাহলে ধরে না, ধরলে জনগণ ছাড়ে না। আমরা এবার দেখতেছি, এবারও যদি বিট্টেরাই করো, যে ঠ্যাং এক কান জনগণ হাতে তুলে দেবে। কারণ আমরা ধৈর্য ধারণ করতে পারি, কিন্তু ধৈর্য ধারণ করতে করতে যখন দেয়ালের গায়ে পিঠ থেকে যায়, তখন আর ধৈর্যের কোনো বিকল্প রাস্তা থাকে না। কথা বলেন ঠিক না বেঠিক? সুতরাং সবাইকে ধৈর্য ধারণ করে আমি সূরা লোকমানের 34 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। তেলাওয়াতকৃত আয়াতটার সরল অর্থ হলো, পৃথিবীর সব জ্ঞান মানুষ অর্জন করবে, সব জ্ঞান। আমি এখানে বসে আছি, আমেরিকা ইচ্ছা করলে আমি কোথায় বসে আছি তার লোকেশনের ভিতরে আছে। এই যে মোবাইল, এই মোবাইল নিয়ে যদি আপনি 3 হাত মাটির তলায় যে মাটির ঘর করেন, আর এই মোবাইলটা যদি আপনার এই ঘরের ভিতরে থাকে, পুলিশের কাছে এমন যন্ত্র আছে, আপনি কোন জায়গায় কোন বাগানে মাটির ঘরে আছেন পুলিশ খুঁজে বের করতে পারবে। এই অ্যান্ড্রয়েড সেট কিন্তু ওই ছোটো সেটে হয় না, ওই ছোটো যে মোবাইল ওতে হয় না, কিন্তু এতে হয়। এর ভিতরে এই পিনের সঙ্গে এমন একটা কানেকশন দেওয়া আছে, আপনি দুনিয়ার যে প্রান্তে যাবেন ওরা খুঁজে বের করতে পারবে। এই জন্য এটা যত ভালো ততই খারাপ। কিন্তু ওই ছোটো ওই যে হ্যান্ডসেট না, এখানে পারে না, ওখানে এটা নেই, ওটা হচ্ছে ওটাও ট্যাকিং হচ্ছে। আচ্ছা হোক, আমেরিকা উপরের থেকে যদি আমাকে টার্গেট করে, ইসরায়েল যদি উপরের থেকে আমাকে টার্গেট করে, জিহাদি ভারত বিরুদ্ধে আওয়াজ করে,
জিহাদি ইসরায়েল বিরুদ্ধে ওয়াজ করে, জিহাদি আমেরিকা বিরুদ্ধে ওয়াজ করে, জিহাদিরে মেরে দিতে হবে। ওই মাথার পরে এখান থেকে 400-500 কিলোমিটার দূরে আমেরিকার ক্ষেপণাস্ত্রগুলো, আমেরিকার রাডারগুলো, আমেরিকার কি বলে যন্ত্রগুলো ওখান থেকে আপনাকে টার্গেট করে গুলি করবে। গুলিটা সোজা আমার মাথার পরে লাগবে, চেয়ারম্যানও লাগবে না, অতিথিরও গায়ে লাগবে না, ডাইরেক্ট আমাকে শুট করতে পারবে 500 মাইল দূরের থেকে। এ যন্ত্র মানুষ তৈরি করেছে। তারপরে মানুষ আগামীতে কি কথা বলবে তাও মানুষের গবেষণা করে বের করতেছে, সব গবেষণা করে বের করবে। কিন্তু 5টা জিনিস মানুষ গবেষণা করে বের করতে পারবে না। সেই 5টা জিনিসের নাম আমি বলবো, আপনারা কি শুনতে রাজি আছেন? সেটা আমি আমার ব্যক্তিগত ভাষা দিয়ে বলবো না, কি দিয়ে বলবো? কোরআন দিয়েই বলবো। পৃথিবীর সব জ্ঞান মানুষ অর্জন করতে পারবে, 5টা জ্ঞান মানুষ অর্জন করতে পারবে না। সেই 5টা জ্ঞান আছে কার এখতিয়ারের ভিতরে? আল্লাহর এখতিয়ারের ভিতরে। সেই 5টা জ্ঞান কি এটা আমি আপনাকে বলবো। আসরের আজানের আগ পর্যন্ত মুয়াজ্জিনের বলে দেবেন, আসরের আজান 1 ঘন্টা পরে দেখ, আমি 1 ঘন্টা বেশি করে ওয়াজ করব, কিন্তু মুয়াজ্জিন যেন আমার শত্রু না হয়। মুয়াজ্জিন কিন্তু আমার সঙ্গে বিরাট মুয়াজ্জিনের রাগারাগি ভাই, যে একটু ওয়াজ গোছাই গেছাই নিয়ে আসবো, আর অমনি মুয়াজ্জিন আল্লাহু আকবার আল্লাহু আকবার, কেন আধা ঘন্টা পরে আজান দে? মুয়াজ্জিন তাড়াতাড়ি আজান দে ফেলবে আর আমার ওয়াজ বন্ধ করতে হবে। কথা বলে ঠিক না ঠিক? তাহলে মুয়াজ্জিনের আজানের আগ পর্যন্ত থাকবো তো ইনশাআল্লাহ। যদি না থাকেন তাহলে বসবো আপনারা সুন্দরগঞ্জে মামলা দেওয়া পাটি। আল্লাহ আমাদের কবুল করুন। সবাই মিলে একটু জোরে বলা যাবে না আমি? ভাই, জানপার নুরানি হাফিজিয়া মাদ্রাসা ও লিল্লা বেডিং তাই লেখা আছে না ভাই? এই তাই লেখা আছে না ওই জায়গায়? কত সালে? 2000 সালে স্থাপিত, তাই তো? এই 2000 সালের থেকে প্রতিষ্ঠানটা চলছে। এখানে নাকি 25 শতক জায়গা কেনা আছে, পাশে আরেকটা জায়গা 10 শতক নাকি ওনারা ম্যানেজ করেছে। সেই 10 শতক জায়গা কিনবে টাকা নেই। এখন এই মাদ্রাসাটা টিকে থাক, এটা কি আপনারা সবাই চান? সবাই চান? যদি চান দুটো কাজ করবেন, তাহলে মাদ্রাসা টিকে থাকবে। দোয়া করলেও টেকবে না, দুটো কাজ করলে টেকবে। সেই দুটো কাজ বলবো। 1 নম্বর হচ্ছে মাদ্রাসায় ছেলে মেয়ে দিতে হবে, ছাত্র দিতে হবে। ছাত্র যদি দেন মাদ্রাসা টিকে থাকবে না? থাকবে না। 2 নম্বর, মাদ্রাসায় যখন যা বিপদে পড়ে, আফাদে পড়ে, মাদ্রাসায় কিছু টাকা পয়সা দিতে হবে, তাহলে প্রতিষ্ঠান টিকে থাকবে। ছাত্র দিলেন না, টাকা দিলেন, প্রতিষ্ঠান কি টিকে থাকবে না যাবে? এই কথা বলেন না কেন? টাকা দিলেন, বিল্ডিং করলেন, কিন্তু কি নাই? ছাত্র নাই, প্রতিষ্ঠান থাকবে না যাবে? আবার ছাত্র দিলেন, টাকা দিলেন না, প্রতিষ্ঠান থাকবে না যাবে? যাবে। কারণ ছাত্ররা এসে যদি থাকার জায়গা না পায়, বসার জায়গা না পায়, কেউ মাদ্রাসায় ছাত্র দেবে না। তাহলে 2টা জিনিস সহযোগিতা করবেন, প্রতিষ্ঠান টিকে থাকবে। 1টা ছাত্র দিবেন, 2 নম্বর টাকা পয়সা দিয়ে সাহায্য করবেন, আর 2টো কাজ করবেন, প্রতিষ্ঠান এমনি এমনি বন্ধ হয়ে যাবে, লাঠি সোটা দেওয়া লাগবে না। সুবহানাল্লাহ, লা ইলাহা, জোরে জোরে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা, সুবহানাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। এটা জোরে তাকবীর হবে, নারে তাকবীর। আরো জোরে নারে তাকবীর। আল কোরআনের আলো, তোমার নেতা আমার নেতা, দুনিয়ার মুসলিম। বন্ধুগণ, কোন সূরা? আরো জোরে বলেন। 25 জন নবীর নাম কোরআন শরীফে আছে, তার ভিতরে লোকমানের নাম কি আছে? আছে না? 25 জন নবীর ভিতরে লোকমান নাই।
লোকমান নবী ছিলেন না, লোকমান ছিলেন একজন জ্ঞানী মানুষ। কি মানুষ? পণ্ডিত মানুষ, জ্ঞানী মানুষ। বলুন তো, আমাদের দেশ স্বাধীন হয়েছে কত বছর? 54 বছর। 54 বছরে কয়টা সরকার পরিবর্তন হয়েছে? 12টা সরকার পরিবর্তন হয়েছে। কত নম্বর সরকার গঠন করার জন্য ভোট দেব? 13 নম্বর সরকার। বলুন তো, এই 13টা সরকারের ভিতরে আল্লামা সাঈদীর নাম আছে? আছে। কিন্তু এই 12টা সরকারের যে মর্যাদা, এর থেকে কি কোনো অবস্থায় সাঈদীর মর্যাদা কম? জোরে বলেন, সাঈদীর মর্যাদা কি কম? যদিও 13টা সরকারের ভিতরে নাম নাই, কিন্তু সাঈদীর মর্যাদা অনেক বেশি। 25 জন নবীর ভিতরে লোকমানের নাম ছিল না, কিন্তু লোকমানের মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি। কথাটা কি বোঝাতে পেরেছি? লোকমান আলাইহিস সালাম ছিলেন জ্ঞানী ব্যক্তি। লোকমান আলাইহিস সালাম যখন রাস্তা দিয়ে চলতেন, পাতা যখন নড়তো, গাছের পাতা যখন নড়তো, লোকমান পাতার সঙ্গে গল্প করতেন। সুবহানাল্লাহ বলবেন না? লোকমান পাতার সঙ্গে গল্প করতেন। জনগণ বলতো, লোকমান হেকিম তুমি পাতার সঙ্গে কি বলো? কয়, পাতা আমার সুখ দুঃখের কথা শোনায়, আমি তাদের জবাব দিই। তাহলে গাছের পাতার কথা বুঝতেন হযরত লোকমান আলাইহিস সালাম। তারপরে রাস্তায় যখন চলতেন, ঘাস কথা বলতেন, ঘাসের কথা বুঝতেন লোকমান আলাইহিস সালাম। আল্লাহ পাক লোকমানকে এত জ্ঞানী করেছিলেন, তাই লোকমানের নামে আল্লাহ পাক একটা সূরা নাজিল করলেন। সূরাটি হলো 21 নম্বর পারার 31 নম্বর সূরা। এই সূরাটার 34টা আয়াত, 4টি রুকু, 34টা আয়াতের ভিতর থেকে আমরা তেলাওয়াত করেছি কয় নম্বর আয়াত? একেবারে শেষ আয়াত। কত নম্বর? 34 নম্বর আয়াত। এই আয়াতটার আলোচনা করার আগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কায় ইসলাম প্রচার করতে শুরু করলো, মক্কার মানুষেরা তাকে মেনে নিল না। তাই তাকে হিজরত করে কোথায় যেতে হলো? আরো জোরে বলেন, কোথায় যেতে হলো? মদিনায় যেতে হলো। মদিনায় যাওয়ার পর গোটা মানুষের সামনে তিনি ওয়াজ করার একটা পরিবেশ তৈরি করতে পেরেছেন। এর আগে ওয়াজ করার মতন পরিবেশ মক্কায় আরো জোরে মদিনায় চলে গেছেন রাসূল। এবার মদিনার ইহুদিরা সংবাদ পেল আল্লাহ নবী মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে এসেছে। আবু জেহেল গোয়েন্দা বিভাগের লোক দিয়ে মদিনার সরকারের কাছে বলল, যদি মুহাম্মদকে মেরে দিতে পারো, প্রয়োজনে মক্কার অর্ধেক অংশ তোমাদের নামে লিখে দেব, শুধু পথের কাঁটা দূর করে দাও। ভাই, এই যে হাদি মারা গেল না, ওসমান হাদি মারা গেল না, এই ওসমান হাদির মারার জন্য 50 কোটি টাকা বাজেট। কত কোটি? আচ্ছা, আপনার আমার মতন লোক মারা গেলে কোনো ক্ষতি হবে না, কিন্তু ওসমান হাদি বেঁচে থাকলে ভারতের বিরাট ক্ষতি হবে। এই জন্য ভারত বলল 50 কোটি দিলাম, আরো যদি 50 কোটি দিতে হয় দেব, তবে ওসমান হাদিরে বাঁচাই রাখা যাবে না। ওরা কিন্তু সবার পরে টার্গেট করে না, মাঝে মাঝে 2-1 পরে টার্গেট করে। আল্লাহ রাসূল মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গেছে, পথের কাঁটা দূর হয়ে গেছে। তাহলে মারার জন্য আমার মদিনার সরকারের কাছে যুক্তি পরামর্শ করতে হবে কেন? ওরা জানে, মক্কার লোক জানে, রাসূল যেখানেই যাবে সেখানেই বিস্ফোরণ হয়ে ফুটে উঠবে। আচ্ছা, আল্লামা সাঈদীর মারার মূলে কারা বলেন তো? এই কথা বলেন, আল্লামা সাঈদীর মারার মূলে কারা? কারণ ভারত যাইতো, যদি আল্লামা সাঈদী বেশি থাকে, শেখ হাসিনা একদিন চলে যাবে, আল্লামা সাঈদী হবে দেশের প্রধানমন্ত্রী। বাইরে মনে বড় দুঃখ লাগে, মনে বড় কষ্ট লাগে।
আজকের এই সোনালী সময়ে যদি আল্লামা সাঈদী বেঁচে থাকতো, আল্লামা সাঈদীর সোনার মুখটা যদি আমরা দেখতে পেতাম রে ভাই, বাংলাদেশের সাঈদীর বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করার মতন কোনো লোক দাঁড়াতে পারত না। কোথায় বলেন তারেক জিয়া, কোথায় বলেন এরশাদের ভাই, কোথায় বলেন বেগম জিয়া, কোথায় বলেন শেখ হাসিনা, কেউ দাঁড়াতে পারত না। আল্লামা সাঈদী হতেন আগামী দিনের প্রধানমন্ত্রী। কিন্তু এই জালেমের বাচ্চারা বুঝেছিল সাঈদী বেঁচে থাকলে এরা টিকতে পারবে না, তাই সাঈদীকে ওরা পরিকল্পিতভাবে মেরে দিয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? এখন সাঈদী মারা গেছে, এই জন্য আপনারা দুঃখ পেয়েছেন না আনন্দ পেয়েছেন? দুঃখ যদি পেয়ে থাকেন তাহলে সাঈদীর রক্তের প্রতিশোধ দিতে হবে। সাঈদীর রক্তের প্রতিশোধ রক্ত দিয়ে নয়, সাঈদীর রক্তের প্রতিশোধ মাথা থেকে কাল্লা আলাদা করে নয়। সাঈদীর রক্তের প্রতিশোধ দেব আমরা 12ই ফেব্রুয়ারি ব্যালট পেপারের মাধ্যমে। আমরা সাঈদীর পক্ষে রায় দিয়ে বোঝাবো, এক সাঈদী মেরেছ, লক্ষ সাঈদী সুন্দরগঞ্জে তৈরি হয়েছে। পারবেন তো ইনশাল্লাহ? পারবেন তো ইনশাল্লাহ? যদি না পারেন তাহলে সাঈদীর মহব্বত দেখাইয়ে লাভ নাই। আমার ভাইরা, আল্লাহর নবী মদিনায় চলে গেলেন। মক্কার সরকার ইহুদি সরকারের সঙ্গে কন্ট্যাক্ট করলো, রসুলকে মেরে দিতে হবে। এবার ওই যুগে ইহুদিদের ভিতরে একজন বিরাট বড় পাকা হুজুর ছিল, যার চাইতে বড় জ্ঞানী লোক আর কেউ ছিল না। তার নাম হলো আব্দুল্লাহ ইবনে সালাম। কি নাম? না, আব্দুল্লাহ ইবনে সালাম। তিনি ছিলেন একজন সুবক্তা, তিনি ছিলেন একজন সুপুরুষ, তিনি ছিলেন সুললিত কণ্ঠের বক্তা, তিনি ছিলেন একজন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ওই যে ইহুদিদের কিতাবের তাফসীর কারক। ইহুদিরা তাকে ডেকে বলল, তুমি কি শুনেছ? কয় কি? কয় মুহাম্মদ মক্কা থেকে হিজরত করে মদিনায় এসেছে, তিনি আসমানে গ্রন্থের আলোচনা করে, তোমরাও তাওরাত জব্বুর ইনজিলের জ্ঞানে জ্ঞানী। তুমি যদি মুহাম্মদকে ঠকাইতে পারো, জীবনে যা চাওয়া তাই তোমাকে দেওয়া হবে। যারা একটু বড় হুজুর হয় তাদের একটু অহংকার বেশি থাকে। অহংকার বেশি থাকে না? দুই একজন দেখবেন মঞ্চে দিয়ে উঠে বলে, আমার কাছে মোকাবেলা করার মতন কেউ এখনো জন্ম হয়নি। ঠ্যাং ট্যাং উঁচু করে ঘাড়ের পরে তুলতে পারলে ভালো হয়, তিড়িং বিড়িং করে লাফায়। একটা জিনিস মনে রাখবেন, আল্লাহ আপনার জ্ঞান দেশে আলহামদুলিল্লাহ বলেন, কিন্তু অহংকার করেন না। শয়তানের আল্লাহ জ্ঞান দিয়েছিল, অহংকারী করার কারণে শয়তান কিন্তু শয়তান হয়ে গেছে। এই জন্য অহংকার করা শয়তানের কাজ, নমনীয় হওয়া হলো আল্লাহর বান্দার কাজ। আব্দুল্লাহ ইবনে সালাম বলে, আমি রেডি। এবার গোটা মদিনায় সংবাদ হয়ে গেল, আগামী সোমবারের দিন সকালবেলা আল্লাহ রসুল জাতির উদ্দেশ্যে প্রথম কোরআন হাদিস দিয়ে ওয়াজ করবেন। কি করবেন? ওয়াজ করবেন। এর আগে এইরকম প্রকাশ্য ওয়াজ পৃথিবীতে কোথাও ছিল না। সর্বপ্রথম নবী ওয়াজ করার জন্য, লোকজনদেরকে একত্রিত করার জন্য আবু আইবকে বললেন যে লোকজনকে ডাকে দাও, আমি একটু ওয়াজ করব। লোকজন আসলাম। ওই দলের ভিতরে আব্দুল্লাহ ইবনে সালাম নামক বড় হুজুর, ইহুদিদের বড় হুজুর, তিনিও এসে একটা খুঁটির গায়ে হেলান দিয়ে বসে আছে। দেখি আজকে কি ওয়াজ করে। ওয়াজ করলি ওয়াজের ভিতরে এমন ভুল ধরব যাতে করি আর ওয়াজ মদিনায় না করতে পারে। সবাই কিন্তু জিহাদির ওয়াজ শুনতে আসে না, কিছু লোক ভুল ধরতেও এখানেই আছে, এখানেই আছে, এখানেই আছে। আব্দুল্লাহ ইবনে সালাম এসে খুঁটির গায়ে হেলান দিয়ে বসে আছে। এবার হাজার হাজার লোক আসছে নবীজির প্রথম ওয়াজ শোনার জন্য। নবীজি ঘরের ভিতরতে বাহির হয়, বাহির হয় না, বাহির হয়, বাহির হয় না। হঠাৎ করে বাহির হলেন। বাহির হওয়ার পরে সবাই নবীকে দাঁড়িয়ে সালাম দিলেন। আব্দুল্লাহ ইবনে সালাম সবার সঙ্গে দাঁড়িয়ে গেলেন। নবীর চেহারার দিকে তাকায়া আব্দুল্লাহ ইবনে সালাম ছোট ছোট করে মুখ দিয়ে বলতেছে, ও রব, আমার আল্লাহ, নিশ্চয়ই এই লোকটা প্রতারক হতে পারে না। অশোনার আগেই বুঝেছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভালো মানুষ।
ও ভাই, ভালো মানুষের চেহারা দেখলে বোঝা যায় না যায় না? এই কথা বলেন, বোঝা যায় না যায় না? আগামী নির্বাচনে 4 জন দাঁড়াবে ভোটে, 4 জনের চেহারার দিক তাকাবেন, তাকাইয়ে বুঝতে পারবেন কোনটা সাদাবাজ আর কোনটা ভালো। তাকাইলেই দেখতে পাবেন কোনটা ফজরের নামাজ পড়িছে আর কোনটা ফজরের নামাজ পড়িনি। তাকাইলেই দেখতে পারবেন যে কার হাতে সুন্দরগঞ্জ নিরাপদ আর কার হাতে সুন্দরগঞ্জ ধ্বংস হবে। ওটা আপনি দেখলে বুঝতে পারবেন, আমার ফতোয়া দেওয়া লাগবে না। আল্লাহ রসুলের চেহারা দেখেই যে লোক আসছে রসুলকে মারার জন্য, সে বলতেছে এই লোক কখনো ভণ্ড প্রতারক হতে পারে। নবীজি বললেন সবাই বসুন। সবাই বসে বলল। এবার নবীজি জাতির উদ্দেশ্যে ওয়াজ শুরু করলেন। বলবো নবীজি কি ওয়াজ করেছিলেন? বলবো। সবাই বসে আছে চুপচাপ। ওর ভিতরে মুনাফিক আছে, মুসলমান আছে, ইহুদি আছে, খ্রিস্টান আছে, সাধারণ জনগণ আছে, মজুসি আছে, পাদ্রী আছে, হাজার হাজার শ্রোতার সামনে রসুলের প্রথম ওয়াজ হচ্ছে আফসুস সালাম। প্রথম কথা হচ্ছে আফসুস সালাম। 2 নম্বর কথা হচ্ছে তামুত্তম, সাল্লুল আরহাম ওয়া সাল্লু বিল্লাইলি ওয়ান নাস ইয়ানাম। নবীজি বললেন, ও আমার জাতি, হে ইহুদি হও, খ্রিস্টান হও, মুসলমান হও, মুনাফিক হও, তোমাদের কাছে আমার পক্ষ থেকে সর্বপ্রথম সালাম চালু করে দাও। প্রথম কি করে দাও? সালাম চালু করে দাও, সালাম চালু করে দাও, সালাম চালু করে দাও। তাহলে প্রথম কি? সালাম দেওয়া। আপনাদের কাছকে প্রথম শোনালাম সূরা লোকমান বলতে যেয়ে প্রথম হলো একে অপরের সঙ্গে কি করব? সালাম বিনিময় করব। সালামের ভিতরে আছে শান্তি, আর সালামের না দেওয়ার ভিতরে আছে অশান্তি। এই হাদিসটা কেউ পালন করুক আর না করুক, যারা ভোটে দাঁড়ায় তারা পালন করে। কিছুদিন পরে এসে গেল বলি, আজকে কয় তারিখ? 28 তারিখ। এই বোধহয় নমিনেশন আজকে সাবমিট করা কি শেষ হয়ে যাচ্ছে না? আগামীকাল পর্যন্ত শেষ। এরপরে বাছাই কাছাই করার পরে এইবার যখন প্রচারের সময় আসবে, অন্তত নেতারা অন্য কোন সুন্নত পালন করুক আর না করুক, নির্বাচনের সময় সালামের সুন্নতটা পালন করে। তবে সেই সালামটা যদি সহি করি হইতো তাও বরকত। তার মানে তুইও মরলি, আমিও মরলাম। এই সালামের জবাব দেওয়া যাবে? আল্লাহ নেই বলে সালাম দাও। আগের হুজুর একটা কথা আমি আস্তে আস্তে শুনতেছিলাম। তিনি জাতির সামনে বলেছিলেন, আপনারা বাড়ি দিয়ে সালাম আগে কে দেন? কয়েকজন লোক উত্তর দিয়েছে। এই কথা আগের হুজুর আলোচনা করছিলেন না? তার মানে সালামের ভিতরে আছে শান্তি। বলুন তো, সালাম আগে দিলে সওয়াব বেশি না কম? আর সালামের জবাব দিলি কম, তাহলে আমরা কি বেশি সওয়াব নেব না কম সওয়াব নেব? তাহলে বেশি সওয়াব যদি নিতে চাই, আজকের থেকে নিয়ত করব আমাকে কেউ আগে সালাম দেবে না, আমি সবার আগে সবাইকে সালাম দেব। 1 নম্বর, যেহেতু তোমার কথা শেষ করতে বাজান হবে। 2 নম্বরে তামুত্তম, মিসকিনকে খেতে দাও, গরিবকে খেতে দাও, অসহায় মানুষকে খেতে দাও। তাহলে অসহায় মানুষকে খেতে দেওয়া নবীর তরিকা, আর চান্দাবাজি করা হলো শয়তানের তরিকা। গরিবের খেতে দেওয়া আল্লাহ রসুলের পথ, আর গরিবের কাছ থেকে শোষণ করে খাওয়া হলো ফেরাউন নমরুদের পথ। কোন পথে যাবেন? আল্লাহ এবং নবীজির পথে থাকবেন না ফেরাউন নমরুদের পথে থাকবেন? তাহলে ফেরাউনের নমরুদের পথে তারাই আছে যারা চাঁদাবাজি করে, যারা দখলদারিত্ব করে, যারা রাস্তার গাছ কেটে নিজের পেটে ঢুকায়, যারা মালগুলো নিজের পেটের ভিতরে ঢুকায়, যারা পরের গরু জবাই করে মাঠে নিয়ে পিকনিক করে খায়, এরা ফেরাউন নমরুদের দলে। আর যারা মিসকিনের মুখের আহার তুলে দেয়, এরাই হলো আল্লাহ রসুলের দলে। এখন সামনে আসতেছে বিরাট পরীক্ষা।
এই পরীক্ষায় সাদাবাজিরাও আসবে, কোরআনওয়ালারাও আসবে। দেখেন এই কথা শুনে দুই একজনের মুখ কালো হয়ে গেছে। আচ্ছা, আমি একবারও কি দুই দলের কোন দলের নাম বলেছি? বলেন, কোন দলের নাম বলেছি? তাহলে তোমার মুখটা কালো হইল কেন? তার মানে তুমি চাঁদাবাজির লোক। হয় তুমি চাঁদাবাজির লোক, নয় তোমার দল চাঁদাবাজি করে। তাহলে চাঁদাবাজি করা নমরুদ ফেরাউনির কাজ, আর গরিবের মুখে সুষ্ঠু অন্ন তুলে দেওয়াটা কার কাজ? আল্লাহ এবং রসুলের কাজ। আল্লাহ রসুল বলে এতামত, মানুষকে খাওয়াও, গরিবকে খাওয়াও, গরিবের বুকে হাসি ফুটাও। বিশ্বাস করো মুসলমান, বিগত 54টা বছরে অনেক সরকার আসতে দেখেছি, অনেক সরকার যাইতে দেখেছি, কিন্তু কোরআনের সরকার একবারও, এই কথা বলেন, কোরআনের সরকারও একবারও, কোরআনের সরকারও একবারও। এবার আমরা আল্লাহর কাছে দোয়া করতেছি, আল্লাহ একটা বারের জন্য আমাদের একটু কোরআনের সরকার দেখা। এটা আমরা দোয়া করতে পারি না? পারি না? জোরে বলেন, পারি কি পারি না? এখন হয়তো কেউ বলবে ওনারা এসে খারাপ কাজ করবে। ও ভাই, আমরা পরীক্ষা করে দেখেছি, 3 দল ভালো করতে পারেনি। একা এই কোরআনওয়ালাদের জীবনে কোনোদিন পরীক্ষা করা হয়নি। এবার একটু পরীক্ষা করে দেখি, যদি কোরআনওয়ালারা ভালো কাজ করতে না পারে, এমন তালাক দেব, জীবনেও আর কোনোদিন কোরআনওয়ালারা দোয়া নীতি আসতে পারবে না। তবে একটা বার আমাদের দেখতে সমস্যা কোথায়? এক চাচার 4 ছেলে, কয় ছেলে? 3 ছেলে বিয়ে দেশে, কোনো বউ চাচার ভাত দেয় না, কোনো বৌমা চাষির কাপড় ধুয়ে দেয় না। তাই চাচার চাষি যুক্তি করেছে, চাচার চাষি যুক্তি করেছে, ছোটটারে বিয়ে দেবই না। কথা কি বুঝেছেন? ছেলে কয়জন? 3 জনের বিয়ে দেশে, বউ কাপড় চোপড়ও ধুয়ে দেয় না, ভাত পানিও রান্না করে দেয় না। তাই চাচা চাষি টার্গেট দিয়েছে, ছোটটারে কি দেবো না? বিয়ে দেবো না। তো ইমাম সাহেবের কাছে ছোট ছেলে যে নালিশ করেছে, হুজুর বয়স আমার 30 হয়ে গেল, কিন্তু বাপ মার বিয়ে দেওয়ার মত না। তো হুজুর যেই বলতে, চাচা কি খবর? কাছে, বাবা খবরদার বের কথা বলবি না, তুই আজ যা বলিস বলিস, বের করতে বলবি না। কেন? কই 3 বিয়ে করে 3 শয়তান নেইছি ঘরে, এরা খেতে দেয় না, পত্তি দেয় না, কাপড় চোপড় ধুই না, বিয়েই দেবো না। যখন ইমাম সাহেব দায়িত্ব নিচ্ছে, চাচা এবার আমি একটা মেয়ে দেখে দেই, দিনদার পরেশগার মাদ্রাসা ছাত্রীর দেখে একটা বিয়ে দেই, যদি বৌমা ভালো রান্না বাড়া খেতে না দেয়, তাহলে আপনি আমার কাছ থেকে কৈফিয়ত নেবেন। তখন চাচা বলতে, ইমাম সাহেব বুঝে শুনে কথা বলেন, উল্টো পাল্টা হয়ে গেলে আপনার চাকরিও যাবে, ঠ্যাংও যাবে। তো ইমাম সাহেব বলতেছে, আমি এবার দায়িত্বটা নিলাম। ইমাম সাহেব দায়িত্ব নিয়েছে, একটা মাদ্রাসার পড়ু, আমি গরিব মানুষ, দেখতে শুনতে ভালো, বিয়ে দুমান্ততে এবার নেশেন কোরআনের বৌমা ঘরে। যদি ওই বৌমায় এসে আপনার খাওয়া দাওয়া, পরনের কাপড়, আপনার হক আদায়ের দায় হক যদি পালন করতে না পারে, আমি ইমাম সাহেব আমার কাছ থেকে আগামী বছর কৈফিয়ত নেবেন। এক কথায় বলবেন যে হুজুর, আপনি সুন্দরগঞ্জের মাটিতে এসে আমাদের কাছে অনুনয় বিনয় করেছিলেন, আপনার কথা শুনে আমরা 4 নম্বর লোকটারে কোরআনের লোক বানাই দিলাম, এখন কাজ করে না, কৈফিয়ত দেন। আমি কোরআন শরীফ শুয়ে শপথ করলাম, বৈধ দাবি যদি আপনার থাকে, আমি বছরে মাহফিল করে যত টাকা পাই, সব টাকা দিয়ে হলো আপনার ঋণ পরিশোধ করব। তবু আমার দাবি, কোরআন নিয়ে একটা বার, 4র্থবারের বৌমাটা কোরআনওয়ালা বানা। পারবেন? পারবেন? দায়িত্ব কোরআন নিয়ে আমি নিলাম, আমার পরে দায়িত্ব দেন। যদি কোরআনওয়ালারা সুন্দরভাবে চালাতে না পারে, আমরা আর আগামীতে কখনো কোরআনওয়ালাদের জন্য ভোট চাবো না, চাবো না, চাবো না। তাহলে একটা বার আমাদের দায়িত্ব একটু দিয়ে দেখবেন, একটু ভিক্ষা চাইতে পারি না? পারি না? একটা বারের জন্য আপনাদের কাছে ভিক্ষা চেয়ে গেলাম। জীবনের শেষ পরীক্ষা, জীবনের শেষ আশাটা অন্তত পূরণ হোক। তাহলে মিসকিনকে খাওয়াইতে হবে, এটা নবীর সুন্নত। মিসকিনের মাল খাওয়া হলে ফেরাউনের সুন্নত। নবীর সুন্নত খাওয়াও, আর ফেরাউনের সুন্নত খাও। কথা বুঝতে পেরেছেন? নবীর সুন্নত আর ফেরাউনের সুন্নত
তাহলে যারা সাদাবাজি করে ওরা ফেরাউনের সুন্নত, যারা টেন্ডারবাজি করে ওরা ফেরাউনের সুন্নত, যারা পরের মাল ভিতরে ঢুকায় ওরা ফেরাউনের সুন্নত, আর নিজের মাল যারা গরিবের খাওয়ায় এরা হলো রসুলের সুন্নত। তাহলে রসুল 2 নম্বর ওয়াজ করলো মানুষকে খাওয়াও। 3 নম্বর সাল্লুল আরহাম, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করো না। আত্মীয়তার সম্পর্ক, আত্মীয়তার বন্ধন ঠিক রাখো। আত্মীয়তার বন্ধন ঠিক রাখা যদি রসুলের সুন্নত হয়, বলুন তো বাংলাদেশে যতগুলো দল আছে, এক দল আর এক দলের পেটে ছুরি ঢুকায়, এক দলের কর্মী ওই একই দলের কর্মীর পেটে ছুরি ঢুকায়, ভাড়া দিতে পারেনি বলে পাথর দিয়ে মেরে দুনিয়ার থেকে শেষ করে ফেলে। একটা ইসলামী দল বাংলাদেশে আছে যে তার কর্মীর জন্য জীবনের সবকিছু ত্যাগ করে। সে দলটাকে আপনারা বুঝে নেবেন, ও দলটার নাম আমার বলার দরকার নেই। এই গত পরশুদিন শিবিরের সদস্য সম্মেলন হয়ে গেছে, কেন্দ্রীয় সভাপতি নির্বাচিত হয়েছে, 7,000 ওদের ডেলিগেট, সম্ভবত 10,000-এর মতন লোক সেখানে উপস্থিত ছিল। একটা বারের জন্য শৃঙ্খলা ভঙ্গ হয়নি, যার সেই নিয়েছে, যার সেই খেয়েছে, যার সেই চলেছে, একটা বারের জন্য শৃঙ্খলা ভঙ্গ হয়নি। 10,000 লোক যদি শৃঙ্খলা বজায় রাখতে পারে, ওদের হাতে যদি 18 কোটি মানুষ দায়িত্ব দেয়, গোটা দেশ নিরাপদ থাকবে। আর আমরা দেখলাম, আমি দেখেছি ছবিটি, সঠিক বটিক বলতে পারি না, বিরাট এক নেতার সমাবেশে কি নিয়ে একটি ঝামেলা হয়েছে, এই পানির বোতল আর জুতো শুধু মারামারি। এটা কেবল ইসলামপন্থীরাই দেখাতে পারে, আর কেউ দেখাতে পারে না। কথা বলেন। সুতরাং ভাই, অনেককে দেখলাম, একটাবার ইসলামপন্থীদের দেখতে কোনো সমস্যা আছে? 4 নম্বর, ওয়াসাল্লু বিল্লাইলি ওয়ান নাস ইয়ানাম, রাতের অন্ধকারে সবাই যখন ঘুমিয়ে পড়বে 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ো। নামাজ পড়ার পরে মালিকের কাছে কান্দো, চোখের পানি নাকের ডোকা দিয়ে জমিনে স্পর্শ করার আগে মালিক তোমার দোয়াগুলো কবুল করে নেবে। তাহলে রসুল ওয়াজ করলেন কয়টা? রসুলকে মারতে এসেছে কে? না, আব্দুল্লাহ ইবনে সালাম। উনি রসুলের ওয়াজ শুনতেছেন না? শুনতেছেন। ওয়াজের থেকে সবাই বাড়ি গেল। প্রথম দিনের ওয়াজ শেষ। প্রথম দিনের ওয়াজ শেষ করে বাড়ি যাওয়ার পরে ইহুদিরা গেটে বসে আছে। কি খবর? এত টাকা দিলাম, এত তোমার সেজে গুজে তরবারি দিয়ে পাঠালাম, কি হলো? কয় আজকে সুযোগ পাইনি, কালকে একা যাব। আজকে সুযোগ পাইনি, কালকে। পরের দিন ইহুদি লিডার আব্দুল্লাহ ইবনে সালাম আস্তে করে তরবারিখানা ভিতরে নিয়ে নবীজির দরবারে সে বলেন, ইয়া রাসূল, হে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আসসালামু আলাইকুম। যেহেতু কালকে সালামের ওয়াজ হয়েছে, আসসালামু আলাইকুম। নবী বললেন, ওয়ালাইকুম আসসালাম। কি খবর? কয় খবর পরে। আপনি যে নবুয়তের দাবি করতেছেন, আপনি কি আল্লাহর নবী? আল্লাহর নবী এবার মিসকে হাসি দিয়ে বললেন, ও আল্লাহর বান্দা, আমি আল্লাহর নবী বলে দাবি করি না, আল্লাহ আমাকে নবুয়ত দিয়েই পাঠিয়েছে। জ্ঞানী লোকদের কথা এরকমই হয়। কালকে যদি আমার পলাশবাড়ি দেখা হয় আর আপনি যদি বলেন, হুজুর আসসালামু আলাইকুম, হুজুর আপনি আমাদের সুন্দরগঞ্জে মাহফিল করতে গেলেন না, তখন আমি কি বলবো? চেনেন না? গোটা বাংলাদেশ আমার পাত তলায়, চেনেন না? সুন্দরগঞ্জে মামলা খাইছিলাম, দিলাম 1 বক্সিং, চেনেন না? এই যে চেনেন না করে আত্মহংকার করা, এটা কার কাজ? শয়তানের কাজ। আর যদি হুজুর বলে, হ্যাঁ কালকে গিয়েছিলাম ভাই, ওয়াজ মনে হয় খুব বেশি ভালো হয়নি। না হুজুর, আপনার ওয়াজে খুবই খুশি। আপনিও বলবেন আলহামদুলিল্লাহ, আমিও বলবো আলহামদুলিল্লাহ। এটা হলো জ্ঞানী লোকের কথা। এই কথা বলেন। আল্লাহ নবী বললেন, আমি নবুয়তের দাবিদার নই, আল্লাহ আমাকে কি দিয়ে পাঠিয়েছে? নবী করে পাঠিয়েছে। আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, সত্যিকার যদি আপনি আল্লাহর নবী হন,
নবীরাও অনেক কথার উত্তর দিতে পারে। আমি আপনার কাছে 3টি প্রশ্ন করব, এই 3টি প্রশ্নের উত্তর যদি আপনি দিতে পারেন বুঝবো আপনি আল্লাহর সহি পয়গম্বর, আপনার ভিতরে কোনো ভেজাল নেই। নবী বললেন, আপনার নাম? আমার নাম আব্দুল্লাহ ইবনে সালাম, আমি ইহুদিদের বড় হুজুর, এই এলাকায় সবাই বড় হুজুর বলেছেন। নবী বললেন, আব্দুল্লাহ ইবনে সালাম ভাই আমার, তাওরাত জব্বুর ইনজিল কি আপনি পড়েছেন? কয় হয় পড়েছি। আল্লাহ নবী বলেন, তাহলে আর কোনো সমস্যা নেই, আপনি যে পথের প্রতীক আমিও সেই পথের প্রতীক, আমি কোরআন হাদিস দিয়ে উত্তর দেব। সুন্দর হলে জবাব, সহি হলে হ্যাঁ বলিও, যদি জবাব ভুল হয় না বলিও। এবার আব্দুল্লাহ ইবনে সালাম রাজি হয়ে গেলেন, দেন আপনি উত্তর। আমি প্রশ্ন করব কয়টা? কালকে রসুল কয়টার পরে ওয়াজ করেছে? 4টা। আর আমি আজকে প্রশ্ন করব কয়টা? 3টা। 1 নম্বর, ভালো করে খেয়াল করেন। 1 নম্বর, মুসলমানদের কোরআনে আছে জান্নাত 4টা, তাওরাতে আছে জান্নাত 8টা, মুসলমানদের কোরআনে আছে জান্নাত 8টা, জব্বুরে আছে জান্নাত 8টা, ইনজিলে আছে জান্নাত 8টা। আপনার কিতাবে কয়টা জান্নাত? আমার কিতাবেও 8টা জান্নাত। এবার তাওরাত জব্বুর ইনজিলের কিতাবের ভিতরে আছে 8টা জান্নাতের উপরে একটা গাছ হবে, সেই একটা গাছে 8টা জান্নাতকে ছায়াদান করে রাখবে। সেটা কি করে সম্ভব? জান্নাত তো বিশাল বড় বড়, আল্লাহর এত বড় গাছ আল্লাহ কি করে লাগাবেন? আর সেই গাছের গোড়া থাকবে নাকি উপরে, ডালপালা থাকবে নাকি নিচে? এটা আমি বিশ্বাস করি না। আপনার মতে কি বলে? নবীজি বললেন এইটা কে? হ্যাঁ। 2 নম্বর প্রশ্ন, জান্নাতে একদল মানুষ যাবে, জাহান্নামে একদল মানুষ যাবে। জান্নাতি মানুষদের প্রথম খাদ্য কি হবে? জাহান্নামী মানুষের প্রথম খাদ্য কি হবে? কোরআন হাদিস দিয়ে বুঝাইয়ে দেন। নবীজি বললেন 2 নম্বর প্রশ্ন শেষ। 3 নম্বর প্রশ্ন কোনটি? আব্দুল্লাহ ইবনে সালাম ইহুদি হুজুর বলতেছে 3 নম্বর প্রশ্ন হলো, একই মা বাবার মাধ্যমে ছেলে মেয়ে দুনিয়ায় আসে, একই জায়গায় বিয়ে হয়, একই মৌলবি বিয়ে পড়ায়, একই জায়গায় বাসর করে, কিন্তু কোনো ছেলেটা দেখতে মায়ের মতন হয়, কোনো মেয়েটা দেখতে বাবার মতন হয়, কোনো ছেলের চেহারা মার মতন, কোনো মেয়ের চেহারা বাবার মতন, চেহারা বাপ মার মতন হয় কেন? এই 3টি প্রশ্নের উত্তর যদি আপনি দিতে পারেন আমি জানবো আপনি আল্লাহর শেষ নবী। এবার আপনাদের কাছে প্রশ্ন করি, নবীকে উত্তর দিতে পারবে না পারবে না? জোরে বলেন, পারবে কি পারবে না? আমি এই 3টি প্রশ্নের উত্তর দেব ইনশাআল্লাহ। আব্দুল্লাহ ইবনে সালাম কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। আমার যদি সুযোগ হয় এই 3টি প্রশ্নের উত্তর, সুযোগ না হলেও 1 মিনিট উত্তর দিয়ে দেবো, কারণ প্রশ্ন আমি বাদাই রেখে আপনাদেরকে গুনাহগার করব না, নিজেও গুনাহগার হব না। তাহলে আব্দুল্লাহ ইবনে সালাম প্রশ্ন করেছিলেন কয়টা? 8টা জান্নাতের উপরে কয়টা গাছ? কি করে সম্ভব? 2 নম্বরে, জান্নাতের প্রথম খাদ্য কি? জাহান্নামের প্রথম খাদ্য কি? 3 নম্বর, কোন সন্তান বাবার মতন হয়, কোন সন্তান মার মতন হয় কেন? এই 3টি প্রশ্নের উত্তর আমি দেব। 5 মিনিট সময় লাগবে। দেবেন? 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 এবার আমি তেলাওয়াত করেছি সূরা লোকমানের কয়টা আয়াত? 1টা আয়াত। কত নম্বর? 34। এবার আল্লাহ বলতেছেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, নিশ্চয়ই আল্লাহর ইলমে আছে, আল্লাহ জানে কিয়ামত কবে হবে। কিয়ামত কবে হবে কে জানে? এই কথা বলেন, কিয়ামত কবে হবে কে জানে? ইসরাইলের আছে ক্ষেপণাস্ত্র, ইসরাইলের আছে পারমাণবিক বোমা, ইসরাইলের আছে বিরাট দূরবীক্ষণ যন্ত্র, কিন্তু কিয়ামত কবে হবে ইসরাইল কি বলতে পারে? আমেরিকা কি বলতে পারবে? তারপরে আমার দেশের লোক কি বলতে পারবে? না না না, কেউ বলতে পারবে না। তবে মাঝে মাঝে কিয়ামতের ভান দেখায়। এই কালকে তোর টাকা দেওয়ার কথা, যদি টাকা না দিস তো কিয়ামত করি ফেলবো, এরকম বলে না ভাই? এরকম বলে না? হ্যাঁ, নেতারা যে বলতে চাই, শোন, এইটা হলো 2500 টাকার কার্ড, এইটা হলো 5000 টাকার ফ্যামিলি কার্ড, এইটা হলো 10,000 টাকার ফ্যামিলি কার্ড, এইটা হলো 7,000 টাকার ফ্যামিলি কার্ড, এইটা হলো 20,000 টাকার ফ্যামিলি কার্ড। প্রত্যেকটা মহিলার জন্য 1 টাকার ফ্যামিলি কার্ড দেবো। যদি আমার ভোট না দিস তাহলে এই বাড়ি কিন্তু কিয়ামত কিয়ামত করি ফেলবো। এরকম বলা লোক আছে, কিন্তু কিয়ামত ঘটাতে পারবে না ও।
আচ্ছা এই যে কাঠ বিক্রি হচ্ছে না, ফ্যামিলি কাঠ, আপনাদের এদিকে বিক্রি হচ্ছে কিনা আমি জানি না, অনেক জায়গায় বিক্রি হচ্ছে 2,500 টাকা, 5,000 টাকা। আচ্ছা ফ্যামিলি কাঠ যদি হয় তাহলে সব কাঠ একরকম হবে? 2,500 টাকা, 5,000 টাকা, 10,000 টাকা হবে কেন? তার মানে এটা ধোঁকাবাজ, তার মানে এটা প্রতারণা। কথা বলেন ঠিক না বেঠিক? ওই আগের এক প্রতারকরা বলে গেছিল না, ঘরে ঘরে চাকরি দেব, 10 টাকায় চাল খাওয়াবো, এরাও ওই সিলসিলাই ধরিছে। কথা বলেন ঠিক না বেঠিক? খোদার কসম গোটা দেশ খুঁজে আমি যা বুঝেছি এগুলো ধোঁকা, প্রতারক, প্রতারক, প্রতারক। এবার আমরা গবেষণা করে দেখেছি এরা যে কথা বলতেছে এই কথা যদি ঠিক রাখে আর ওরা যদি ক্ষমতায় যায় আর এই কথা যদি ঠিক থাকে, তাহলে বাংলাদেশে যে বাজেট হয় এই বাজেটের অর্ধেক টাকা যাবে এই কাঠের পিছনে। যদি ওদের এই কথাটা ঠিক থাকে আর যদি ওরা ক্ষমতায় যায় তাহলে অর্ধেকটা টাকা ব্যয় হবে কিসের পিছনে? তাহলে অর্ধেক টাকা যদি কাঠের পিছনে ব্যয় হয় তা সেনাবাহিনীর বেতন দেবে কোন জায়গাতে? পুলিশের বেতন দেবে কোথা থেকে? প্রাইমারি স্কুলের মাস্টাররা, হাই স্কুলের মাস্টাররা তো না খেয়ে থাকবে। ধোঁকাবাজ, ধোঁকাবাজ, ধোঁকাবাজ। সুতরাং ধোঁকাবাজির খপ্পরে পড়ে আমরা একবার ক্ষতিগ্রস্ত হয়েছি, আর ইচ্ছা করে ধোঁকাবাজের খপ্পরে পড়ব না। কথা বলেন, কথা বলেন। আগের ধোঁকাবাজিরা বলেছিল আমরা ক্ষমতায় গেলে মদিনার সনদ প্রতিষ্ঠা করব, তাই বলেছিল না? 6 মাস যেতে না যেতে দেখলাম মদিনার সনদ প্রতিষ্ঠা হয়নি, হয়েছিল মোদির সনদ। কার সনদ? এই কথা বলেন, কার সনদ? আমরাও মদিনার সনদ দেখতে চাই, আর মোদির সনদ আর বাংলাদেশে দেখতে চাই না। তাহলে মদিনার সনদ প্রতিষ্ঠা করতে গেলে কোরআন প্রতিষ্ঠা করা লাগবে। কারা কারা কোরআনের পক্ষে থাকতে রাজি আছেন? 2 হাত উঁচু করে মালিকের দেখান। জোরে একটা তাকবীর হবে, নারে তাকবীর। ভাই হাত উঁচু করেছেন, আল্লাহ মনে হয় দেখতে পাইনি। কি করি ভাবে মাথার উপরে সামিয়ানা টানে নে, দেখতে পাইছে? দেখতে পাইছে? তাহলে আল্লাহ যদি দেখতে পাই তাহলে আমরা কি মোদির সনদের পক্ষে না মদিনার সনদের পক্ষে? এই কথা বলেন, মোদির সনদের পক্ষে না মদিনার সনদের পক্ষে? তাহলে আমরা মোদির সনদ প্রতিষ্ঠার জন্য আগামীতে কাজ করব না, মদিনার সনদ প্রতিষ্ঠার জন্য কাজ করব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। কয়টা এলেম আল্লাহর কাছে? 5টা। তার ভিতরে কিয়ামত কবে হবে কে জানে? আমি একবার একটা সিনেমার ছবি দেখেছিলাম, বাইরের থেকে, ভিতরে না। যাচ্ছি গাড়িতে, দেখলাম সিনেমা হলের সামনে লেখা আছে কিয়ামত থেকে কিয়ামত। এই বাবা আপনারা কোনোদিন এরকম দেখেছেন? বাবা দেখেছেন? আপনারা দেখেছেন? তাহলে এই কথাটাকে ঠিক না বেঠিক? তবে আমি বলে ভিতরে কে দেখিনি, উল্টো পাল্টা বুঝছেন না। ছবিটার নাম লেখা আছে কিয়ামত থেকে। আচ্ছা বলেন, কিয়ামত থেকে কিয়ামত ও জীবনে ঘটাতে পারবে? তবে গত পরশুদিন দেখলাম যে লোক ওই কিয়ামত থেকে কিয়ামতের ছবি বানাইছিল সে লোক ইন্নালিল্লাহ হয়ে গেছে। এখন আমি চিন্তা করতে আল্লাহর কোন কিয়ামত যে কসবানি ভিতরে এনে তা আল্লাহই ভালো জানে। তাহলে আমার আলোচনার বিষয় কোরআনের সূরা লোকমানের কিয়ামত কবে হবে কে জানে? দুনিয়ার কেউ জানে না। তবে হ্যাঁ, আমাদের ভিতরে একটা হাদিস দ্বারা প্রমাণিত হয়, যতদিন একজন সাচ্চা ইমানদার লোক পৃথিবীতে থাকবে ততদিন আল্লাহ কিয়ামত দেবে না। সাচ্চা ইমানদার লোক এখনো আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? এই সুন্দরগঞ্জে আছে না নাই? সব জায়গায় এখনো সাচ্চা ইমানদার লোক আছে। এই ইমানদার লোক যতদিন থাকবে ততদিন কিয়ামত হবে না। 2 নম্বর যে প্রমাণটা পাওয়া যায় কিয়ামত হবে 10ই মুহররমে। 3 নম্বর যে প্রমাণটা পাওয়া যায় কিয়ামত হবে শুক্রবারের দিন। 10ই মুহররম শুক্রবার কিয়ামত হবে, সেটা কে জানবে? 2 নম্বর আজান। আচ্ছা 2 নম্বরটা বলি, ওয়ায়ুনাজ্জিলুল গাইস, কবে কখন বৃষ্টি হবে কে জানে? এই কথা বলেন, কে জানে? ইয়ালামু মা ফিল আরহাম, মায়ের রেহেমের ভিতরে, মায়ের পেটের ভিতরে সন্তান ছেলে না মেয়ে কে জানে? এই কথা বলেন, কে জানে? দুনিয়ার কেউ জানে না। তবে ডাক্তাররা 6 মাস পরে, 5 মাস পরে বল দিতে পারে, বললু খাটে না। ডাক্তাররা বললু অনেক সময় খাটে, অনেক সময় খাটে না। কারণ ভাই
মায়ের পেটের ভিতরে যখন বাচ্চাটা থাকে কত সুরক্ষিত অবস্থায় থাকে ভাই। আল্ট্রাসাউন্ড করার পরে ছবিটা দেখবেন, এত সুন্দর করে আল্লাহ সুন্দর করে রাখে, সব দেখা যায়, কিন্তু গুপ্ত অঙ্গটা দেখা যায় না। আল্লাহ ওখানেও হেফাজতে রাখে, ওখানেও পর্দার ভিতরে রাখে। আর এই বেহা শয়তানের গ্রুপ এরা বাইরে শুধু আলগা করতেই থাকে, আলগা করতেই থাকে, আলগা করতেই থাকে। কাপড় চোপড় ছোট হতে হতে এত ছোট হয়েছে, আবার যদি ইসলামী সরকার না এসে আর এক সরকার আসে তো মনে হয় কাপড় আর থাকবেই না। এই জন্য কাপড় লম্বা করতে গেলে হুজুরদের দরকার, কোরআনের দরকার। কথা বলেন ঠিক না বে ঠিক? আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুক। অমা তাদ্রি নাফসুম মাযা তাকসিবু গাদা, আগামীকাল কি হবে কে জানে? এই জোরে বলেন কে জানে? এটা যদি আল্লাহ না জেনে শেখ হাসিনা জানতো তাহলে শেখ হাসিনা বিরিয়ানি রান্না করতো না। এই কথা বলেন ঠিক না বে ঠিক? শেখ হাসিনা যখন বিমানে চড়তেছে তখন জিজ্ঞেস করতে আমার বিরিয়ানি, জনগণ বলতে বিরিয়ানি আর কপালে নাই। তাহলে ও যদি জানতো দুপুর বেলার বিরিয়ানি ওর কপালে জটবে না, ও জীবনে গরুর গোশের বিরিয়ানি রান্না করতো না। এই জন্য আগামী ওক্তে কে খাবে কি খাবো কে জানে? এরপরে হচ্ছে বিআইয়ার দিন তামুত, আল্লাহ জানে কখন তোমার মৃত্যু, কোথায় তোমার মৃত্যু হবে, এটা কে জানে? এই পাঁচটা এলেম কার কাছে আছে? আল্লাহর কাছে আছে। এটা আমাদের বুঝে ইন্নাল্লাহ আলিমুন খাবির, নিশ্চয় আল্লাহ সকল খবর রাখেন, এটি ঈমান আনতে হবে। আল্লাহ কবুল করুন। আব্দুল্লাহ ইবনে সালাম প্রশ্ন করলেন কয়টা? তিনটা। এক নম্বর প্রশ্ন কি? 8টা জান্নাতের উপরে কয়টা গাছ? একটা গাছ। এবার আল্লাহ নবী বললেন, ও আব্দুল্লাহ ইবনে সালাম বলো তো পৃথিবী কত বড়? আব্দুল্লাহ ইবনে সালাম বলছে বহুত বড়। বহুত কত বড়? কয় বিরাট। কয় সাগর কত বড়? বিরাট। জঙ্গল কত বড়? বিরাট। সব পৃথিবী, সাগর, জঙ্গল, পাহাড়, পর্বতের জন্য কয়টা সূর্য? দেখেছেন প্রশ্নের উত্তর হয়ে যাচ্ছে, বলে কয়টা সূর্য? একটা সূর্য যদি গোটা পৃথিবী আলোকময় করে দিতে পারে, যে আল্লাহ ওই সূর্যের মালিক, সে আল্লাহ একটা গাছ দিয়ে কেন 8টা জান্নাতের ছায়া দিতে পারবে না? আব্দুল্লাহ ইবনে সালাম বলেন আসসালামু আলাইকুম, উত্তর সঠিক। 2 নম্বর, জান্নাতি মানুষের খাদ্য, জাহান্নামী মানুষের প্রথম খাদ্য কি? আল্লাহ নবী বলেন জান্নাতি মানুষের প্রথম খাদ্য হলো মাছের কলিজা ভুনা। আচ্ছা, একটা মাছের কলিজা কতটুকু হয় ভাই? একটুখানি। তাহলে একটা মানুষের খাদ্য গেলে কত বড় মাছের দরকার? তাহলে জান্নাতি মানুষের প্রথম খাদ্য হচ্ছে মাছের কলিজা ভুনা। জাহান্নামী মানুষের প্রথম খাদ্য কি? আল্লাহ নবী বলেন জাহান্নামী মানুষের প্রথম খাদ্য হবে, জাহান্নামীরা যখন পড়বে পুজ রক্ত একটা নালা দিয়ে বাহির হবে, ওরা যখন পানি খেতে চাইবে ওর থেকে মগে করে গ্লাসে করে পানি নিয়ে জাহান্নামী মানুষের খেতে দেওয়া হবে। একবার পেটের ভিতরে যাওয়ার পর পায়খানা পেশাবের রাস্তা দিয়ে সব নাড়ি ভুড়ি 2 দিক থেকে বাহির হবে, সার্জারি করা হবে না, অপারেশন করা হবে না, ওই অবস্থায় জাহান্নামে থাকবে। এটা হলো জাহান্নামীদের কষ্ট। আব্দুল্লাহ ইবনে সালাম বলেন তাওরাতে তাই লেখা আছে। 3 নম্বর প্রশ্ন হলো মার চেহারার মতন বাবার চেহারার মতন কি করি হয়? মাসুদুল ভাই কি আসছে? আচ্ছা থাক, দরকার নেই, আমরা দোয়া করব। উনি সালাম দিয়েছে, সালাম পৌঁছে দেবেন ইনশাআল্লাহ। জি। 3 নম্বর কি বললাম? মায়ের চেহারার মতন হয় কেন, বাবার চেহারার মতন হয় কেন? এবার ভালো করে শোনেন, যারা বিয়ে করেছেন এখন যাদের বয়স হয়ে গেছে শুনিয়ে আল্লাহ নেই, যারা এখনো বিয়ে করুনি ভালো করে শোনো, লাইন ভালো। কি করে বাবার মতন হয়, কি করে মার মতন হয়? আল্লাহ নবী কোন মেডিকেল সায়েন্স নিয়ে পড়েছিলেন? আব্দুল্লাহ ইবনে সালাম মনে করলেন এখানে ধরা খেয়ে যাবে। নবী বললেন বাপ আর মা যখন বিশেষ একটা ঘরে একত্রিত হয়ে যায়, নিজেদের শরীরে যখন যৌন চাহিদা পূরণের সময় আসে, একে অপরের সঙ্গে মেলামেশা করে, মায়ের পেটের থেকে কিছু নাপাক পানি বাহির হয়, পুরুষের পেটে পুরুষের থেকে কিছু নাপাক পানি বাহির হয়। নাপাক পানিগুলো যখন বাহির হয়, মায়ের পেটের ভিতরে অনেকগুলো ডিম্বাণু আছে, একটা ডিম্বাণুর মুখ ফুটে যায়, সব ডিম্বাণুর মুখ ফোটে না, সব ডিমের মুখ ফোটে না, সব বেলুনির মুখ ফোটে না, একটা বেলুনির মুখ ফুটে যায়, একটা ডিম্বাণুর মুখ ফুটে যায়। মায়ের নাপাক পানি আর বাবার নাপাক পানি একসঙ্গে হয়ে ওই বেলুনির ভিতরে ঢোকে, ওই বেলুনির ভিতরে থাকে কিছু স্বচ্ছ পানি। কে বানাই রাখে?
আল্লাহ। ওই স্বচ্ছ পানির পরে ওই 2 ফোঁটা নাপাক পানি পড়ে, ওই নাপাক 2 ফোঁটা পানি ওই স্বচ্ছ পানির ভিতরে ছোটাছুটি করতে থাকে। একজন যায় ডাইনে, আর একজন যায় বামে, আর একজন যায় বামে, আর একজন যায় ডাইনে। এই করতে করতে এক সময় এক পানি আর এক পানিরে ধরে ফেলে। যখন যে পানিটা ওই পানিটার ধরে, অর্থাৎ পেটের ভিতরে, ওই রেহেমের ভিতরে, ওই বেলুনের ভিতরে যার পানিটা দুর্বল হয়, যার পানিটা সবল হয়, সন্তান দেখতে তারির মতনই হয়। বাবার পানিটা যদি শক্তিশালী হয়, বাবার মতন চেহারা হয়। মার পানিটা যদি শক্তি সঞ্চার করতে পারে, সন্তান মার মতন দেখতে হয়। ওখানে গিয়ে সন্তানের চেহারা আর বাবার চেহারা ওখানেই ভাগ করে দেয় আল্লাহ। আব্দুল্লাহ ইবনে সালাম বলতেছে, হুজুর আপনি কোন বিশ্ববিদ্যালয়ে পড়েছিলেন? নবী বলেন, আমি দুনিয়ার কোন বিশ্ববিদ্যালয়ে পড়ি নাই, আমার বিশ্ববিদ্যালয় শিক্ষক হলো আমার আল্লাহ। আব্দুল্লাহ ইবনে সালাম বলতেছে, আপনার কথা সঠিক, আমি আপনারে খুন করার জন্য তরবারি নিয়ে আসছিলাম, তরবারি জমা দিয়ে আমি কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। সেই কোরআন আপনার আমার সামনে, কথা বলেন ঠিক না ঠিক? এই কোরআনের রাজ প্রতিষ্ঠা করার জন্য আমাদের সময় এসেছে। আমরা সেই সময়টা কাজে লাগাবো ইনশাল্লাহ। বলেন ইনশাল্লাহ। বলেন ভাই ভাই মুরব্বি বসেন, দোয়া 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 দোয়া। গোটা বাংলাদেশে সফর করে আমি যা বুঝেছি, আশা করছি আগামী দিনে কোরআন জাতীয় সংসদে যাবে। আপনারা কি আমার সঙ্গে একমত? একমত। এখন জাতীয় সংসদে কোরআন যেতে গেলে কয়টা আসন ম্যানেজ করতে হবে? কত? 151টা আসন। 151টা আসনের ভিতর থেকে আমি আজিজুল ইসলাম, জেলা কি বলে কেন্দ্রীয় আমি সহ, আমরা সবাই মিলে এক জায়গায় বসে একটা সিদ্ধান্ত নিয়েছি, আমার সাতক্ষীরার থেকে 4টি আসন আমি কোরআনের জন্য দেব ইনশাল্লাহ। গোটা বাংলাদেশের থেকে আমরা আরো 146টা আসন, হাতে ধরি হোক, পায়ে ধরি হোক, টাকা দিয়ে হোক, ভিক্ষে করি হোক, লোকের বাড়ি কিষান থেকে হোক, 150টা আসন আমরা ম্যানেজ করে নিয়ে আসবো ইনশাল্লাহ। সরকার গঠন হয়ে যাবে। কয়টা বাকি থাকবে? সেই আসনটা সুন্দরগঞ্জের আসন দরকার। সুন্দরগঞ্জের আসনটা খুবই দরকার ভাই আমাদের। তাহলে সুন্দরগঞ্জের আসনটাকে কোরআনের জন্য আপনারা দিতে পারবেন? অন্য জায়গার থেকে যদি আমরা ম্যানেজ করতে না পারি আমরা দায়ী, কিন্তু আপনার এই আসনটা যদি হাতছাড়া হয়ে যায়, কিয়ামতের দিন আল্লাহর দরবারে আপনাদের কৈফিয়ত দিতে হবে। এই জন্য আপনার এই আসনটা কোরআনের জন্য দিতে হবে। কারা কারা রাজি আছেন? 2 হাত উঁচু করে আল্লাহরে দেখায় দেন, জোরে একটা তাকবীর হবে, নারে তাকবীর। ভাইয়েরা বোনেরা, আপনাদের হাতগুলো ছোট্ট করে টুসু করে আল্লাহর দেখান। আপনারা কোরআনের জন্য তৈরি। আপনাদের ফ্যামিলিতে, আপনাদের যেখানে বসা আছেন ওখানেই দেখান। যুবকেরা, ও যুবক, ও যুবক, তোমাদের দিকে আমরা তাকাই আছি। তোমাদের প্রথম ভোট আল কোরআনের পক্ষে হোক। যুবকদের প্রথম ভোট, সবাই মিলে বলেন, যুবকদের প্রথম ভোট, যুবকদের প্রথম ভোট, যুবকদের প্রথম ভোট। আমিন সুম্মা আমিন বিজুদিকা আমিন বিনতি নানিকা আমিন ইয়া আল্লাহ ইয়া রাব্বুল আলামিন। আমি প্রায় বলি ভাই, দিনের বেলায় মাহফিল করে শ্রোতাদের মন জয় করা যায় না। আমি যদি রাতের বেলায় সময় পাইতাম বা যদি সুযোগ থাকতো, আমি আরো আধা ঘন্টা ওয়াজ বেশি করে করতাম। কিন্তু এখন চারিদিকে আজান হয়ে গেছে, আর সময় দেওয়া যাচ্ছে না। হ্যাঁ, নামাজের সময় হয়ে গেছে। এই জন্য এখানে বাজামাত নামাজ হবে, মসজিদে নামাজ হবে। সভাপতি সাহেব, জি সভাপতি সাহেবকে মাইকটা দেন তো। সভাপতি সাহেব।